বোতল লোক আছে? ও আচ্ছা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমরা জুমার পূর্বে বিসমিল্লাহ নিয়ে লম্বা আলোচনা হয়ে গেছে, তাই না? জি। এখন সূরা ফাতিহা পুরোটা তাফসীর করা আমার উদ্দেশ্য না। আমার মূল ফোকাসটা কি? সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহার আলোকে সিরাতে মুস্তাকিমের উপস্থাপনা আমি করব, কিন্তু আপনার এই উপস্থাপনাটাও থাকবে শুধু উলামা একরাম এবং তালিবুল ইলম কেন্দ্রিক। সিরাতে মুস্তাকিম কেন্দ্রিক উপস্থাপনা অনেক রকমের হতে পারে। বিভিন্ন বাতিল ফেরকা নিয়ে আলোচনা করাটা তো সিরাতে মুস্তাকিমেরই আলোচনা। ওয়ালিয়াস্তাবিনা সাবিলুল মুজরিমিন, যাতে অপরাধীদের রাস্তা কোনটা এটা জানা যায়। না জানলে আমরা সঠিক পথ চিনবো না, চিনবো। এই জন্য সিরাতে মুস্তাকিমের আলোচনা অনেক ব্যাপক। আমি একেবারে মৌলিক আলোচনা করবো সিরাতে মুস্তাকিম নিয়ে, এটা সবার জন্য এবং বিশেষভাবে উলামা একরাম এবং তালিবুল ইলমদের জন্য, যেহেতু আমার এখন অডিয়েন্স কারা আপনারা। তাহলে সূরা ফাতিহার তাফসীর করাও আমার উদ্দেশ্য না পুরোপুরি, আবার সিরাতে মুস্তাকিমের সকল দিক আলোচনাও কি করা উদ্দেশ্য না। একেবারে মৌলিক দিকে ফোকাসটা থাকবে এবং মৌলিক দিকের অতিরিক্ত যেটুকু ফোকাস এটুকু শুধু কি উলামা একরাম এবং তালিবুল ইলমদের দিক হবে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমরা আল্লাহর নামে শুরু করলাম। কি শুরু করলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। আলহামদ এর এক বাংলায় কোনো শব্দই নাই ব্যাখ্যা করার। এক শব্দে আলহামদকে ব্যাখ্যা করার মতো শব্দ বাংলায়, এই জন্য আরবি ভাষার বিপরীত ভাষাকে গয়রে আরবি বলা হয় না, বা গয়রু আরবি কিন বলা হয় না, বলা হয় কি? আজমি। আপনারা জানেন যে এই ধাতুগত অর্থ হলো কি? বোবা। মানে আরবি ভাষা শৈলীর সাথে অন্য যত ভাষা আছে ধারে কাছেও নাই। এটা যে আরবি ভাষা জানে না সে তো এটা উপলব্ধি করতে পারবে না। একই কথাকে আরবি ভাষায় যত ভাবে বলা যায় এটা অন্য কোনো ভাষায় বলা যায় না। আবার লম্বা কথাকে যেভাবে সংক্ষিপ্ত করা যায়, সংক্ষিপ্ত কথাকে যেভাবে লম্বা করা যায়, এবং এর যে অলংকার, বরং অন্য সকল ভাষার সকল অলংকার মিলিয়েও কি আরবি ভাষার অলংকারের কি হবে না? সমান হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। তো আলহামদ মানে আমরা শাব্দিক অর্থ বাংলা কোরআন শরীফে আছে কি? সকল প্রশংসা। প্রশংসা কারো গুণগান করা। এখানে প্রশংসাটা হামদের মধ্যে এমন প্রশংসাও শামিল যেগুলো শুধুমাত্র কারো জাতি প্রশংসা, আবার এমন প্রশংসাও শামিল যেটা কি কারো উপকারীর কৃতজ্ঞতা স্বীকার করা, যেটাকে শুকর বলা হয়। মানে এখানে প্রশংসাও আছে, কৃতজ্ঞতাও। সকল প্রশংসা কৃতজ্ঞতা সকল কিছু কার জন্য? আচ্ছা, আমরা যে ইবাদত করি এগুলো মূলত কি? এগুলো হামদ। দলিল একটু আগেই বললাম, যেখানে হামদের মধ্যে প্রশংসা মাদাহ উদ্দেশ্য এবং শুকরও কি হামদ এখানে ব্যাপক অর্থে। হামদ কি অর্থে? ব্যাপক অর্থে। এখানে প্রশংসাও আছে। এখানে প্রশংসা হলো যেমন ধরেন আমাকে কেউ উপকার করেছে তাই প্রশংসা করলো, এটা প্রশংসাও, এটা কৃতজ্ঞতাও, দুইটাই আছে এখানে, ঠিক না? আমাকে কেউ উপকার করলো, মুখে কিছু বললাম না, শুধু আমি কি করলাম? কর্মগত ভাবে তার কি করলাম? কৃতজ্ঞতা দায়ী করলাম। এখানে কি মৌখিক প্রশংসা আছে, কিন্তু কৃতজ্ঞতা কিন্তু এখানে আছে। আবার এমন হতে পারে শুধুই প্রশংসা, যেমন উনি একজন ভালো লোক, উনি আমার কোনো উপকার করে না কিন্তু উনি লোকটা ভালো, এখানে শুধুই প্রশংসা। এখানে তো উনি আমার কোনো উপকার করে না, যে কৃতজ্ঞতা কি করবো? উপকারের বিনিময় স্বরূপ যেটা করা হয় এটা হলো কৃতজ্ঞতা।
ঠিক আছে, কিন্তু হাম এই সবগুলোকে সামিল করে। হাম কি করে? এখন এক বাংলা তো নাই, আছে। তাহলে সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা, আর আমি বলেছি ইবাদতও এখানে সামিল। কেমনে সামিল? আপনার আল ফিকহুল মুয়াসসার কে কে পড়েছেন? হাত তোলেন তো। আল ফিকহুল মুয়াসসার পড়েছেন? এই কয়জন মাত্র? মানে এই মাত্র সাইন পড়ানো মনে না? আচ্ছা, সমস্যা নাই। এর বিপরীতে অন্য কিতাব তো অবশ্যই নেসাবে আছে, হুবহু এটাই পড়াইতে জরুরি না। আল ফিকহুল মুয়াসসারে সলাতের সংজ্ঞা দেওয়া হয়েছে, আস সলাতু শুকরুন, নামাজ এমন এক কৃতজ্ঞতা যা শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় তাসলিম দিয়ে, তাই তো? তাহলে সলাতকে কি বলা হয়েছে? শুকর বলা হয়েছে, কৃতজ্ঞতা বলা হয়েছে। আর আমরা বললাম যে প্রত্যেকটা শুকরের মধ্যে শুকরের মধ্যে কি রয়েছে? হামদ রয়েছে। তাহলে আবার প্রত্যেকটা ইবাদত কি কি প্রমাণ? এই যে সালাত, এটা কি বলেন? শুকর। একটা কিতাব একটা দলিল দিলাম কিসের? আল ফিকহুল মুয়াসসার কিতাবের, ফিকের কিতাবের। আপনারা কি যেটা আপনারা যেই দলিল পড়ছেন সেই দলিল, যে কিতাব পড়ছেন সেই দলিল থেকে দলিল দিলাম। কোরআন তরজমা পড়ছেন না আপনারা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, লামটা হলো মুআকাবার জন্য। এই সৃষ্টির শুকরিয়া স্বরূপ তারা আমার গোলামি করবে। আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, তার মানে এই না যে আমি তাদের ইবাদতের মুখাপেক্ষী। আমি তাদের ইবাদতের মুখাপেক্ষী না। আমরা আল্লাহকে সিজদা করলেও আল্লাহ মাসজুদ, না করলে আল্লাহ মাসজুদ। আমরা আল্লাহ ইবাদত করলেও আল্লাহ মাহবুদ, না করলেও আল্লাহ মাহবুদ। আল্লাহ সবসময় ইলা। আল ইলা বললাম না শুরু, এই আগের আলোচনায় ব্যাখ্যা করেছিলাম না? আল আল্লাহ মানে কি? আল ইলা, কুল্লু মা ইউবাদ। আল্লাহর জাতি নামই হলো আল ইলা, তিনি সবসময় মাহবুদ। আমরা ইবাদত করলেও মাহবুদ, আমরা ইবাদত, এটা তার জাতি সিফাত। ক্লিয়ার, বুঝে আসছে? এখন তাইলে নামাজ যদি শুকরিয়া হয়, তাহলে যত ইবাদত সবই কি শুকরিয়া। আর আল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের লালন কর্তা পালন কর্তা, এর শুকরিয়া স্বরূপ আল্লাহর কি করব? গোলামি করব। তাহলে সকল গোলামি গুলো কি হইলো? শুকরিয়া হইলো। আর সকল শুকরিয়া কি হইলো? হামদ হইলো। বলেন, সকল ইবাদত শুকর। বলেন, সকল ইবাদত, আর সকল শুকর কি? হাম। ঠিক আছে, হ্যাঁ? তাহলে আলহামদু বলে ইবাদা বলা যায় কিনা? আল ইবাদাতু ওয়া শুকর, এখানে হুয়া বলা যাবে, হিয়া বলা যাবে নাকি? বলেন, আল ইবাদাতু হুয়া বলতে হবে না হিয়া বলতে হবে? একটু পরীক্ষা নেই আপনাদের। আল ইবাদাতু হুয়া শুকর না আল ইবাদাতু হিয়া শুকর? আল ইবাদাতু হিয়া শুকর এর পক্ষে আছেন কে? হাত তোলেন। আল ইবাদাতু হিয়া শুকর এর পক্ষে আছেন কে? আচ্ছা, আল ইবাদাতু হুয়া শুকর এর পক্ষে আছেন কে? আচ্ছা, তার মানে আপনার হাত তোলেন না, আপনার বুদ্ধিমান। কোনটা কইয়া ভাইসা যায়? যদি এখন বলি এইটার পক্ষে, তাহলে কেন আবার জিজ্ঞেস করবে? হ্যাঁ, এই জন্য কেউ কয় না। দুইটাই জায়েজ আছে। দুইটাই কি আছে? ইদা দার জমির বাইনাল মুবতাদাই ওয়াল খবর, বা বাইনাল মারজাই ওয়াল খবর, বাইনাল মারজাই ওয়াল খবর ফারিআয়াতুল খবরি আউলা। এটা হলো নাহুর মূলনীতি। ইদা দার জমির বাইনাল মারজাই ওয়াল খবর। বলেন, ইজা দার জমির বাইনাল মারজাই ওয়াল খবর ফারিআয়াতুল খবর আউলা। জমির মানে কি? সর্বনাম। সর্বনাম যখন মানে দার মানে ঘুরপাক খায়, যে আমি কি আমার মারজা, যে আসলে শব্দটা হবে মারজি, তাই না? মারজা বলাটাও ভুল, আমাদের আগে থেকে বলে এসেছি তো, বুড়ো হয়ে গেছে, এখন বুড়ো হয়ে যাচ্ছে আর কি। তো মারজা বলে আসছে, কিন্তু পরে আমরা দেখেছি যে আসলে এটা মারজা বলাটা ভুল, মারজি, তাই না? মারজি এবং খবরের মাঝে, মারজি চাই ফাইল হোক, ফাইল তো আর হবে না, ফাইল তো পরেই হবে, মুবতাদা হোক অথবা ইন্নার এসএম হোক বা অন্য কিছু হোক, যদি ওইটা দেখা যাচ্ছে কি মুয়ান্নাস আর খবর হলো কি মুজাক্কার বা এটার উল্টো, তখন জমিরটা কোনটা আনবো আমরা? খবরের রেয়াত করা উত্তম, খবরের প্রতি লক্ষ্য রেখে জমির আনা কি? তাহলে ইবাদত হইলো মুয়ান্নাস, তাই না? আল ইবাদত কি মুয়ান্নাস। তারপর আবার মাসদার, এটা মুজাক্কার মুয়ান্নাস দুইটাই আপনারা এতেবার করার কি রয়েছে সুযোগ? মুয়ান্নাসই ধরে নিলাম আমরা, বাহ্যিক ভাবে তো মুয়ান্নাস, আলামতে তানিস আছে। হ্যাঁ, তো এখন যদি আমরা ইবাদতের রেয়াত করি তাহলে কি হবে? ইয়া। আর যদি শুকুরের রেয়াত করি তাহলে যেহেতু উত্তম, তার মানে দুইটাই জায়েজ। উত্তম অনুত্তম মাসালা কোন? দুইটাই। রফল ইদান করা না করা দুইটাই জায়েজ। উত্তম কোনটা? আমরা মনে করি না করা, আরেক ভাইয়েরা মনে করি কি করা। এটা নিয়ে মারামারি দরকার আছে? উত্তম অনুত্তম নিয়ে কিলাকিলি করা দরকার আছে? কিলাকুলি করতে হলে নাস্তিকদের সাথে করবো নাকি?
মুরতাদদের সাথে করবো, ওখানে পারি না, আমরা নিজেরা কিলাকিলি করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আপনারা বড় বড় মোনাজারে জামান হবেন, আল্লাহর রাস্তে এই এক ফেরকার বিরুদ্ধে গিয়া, মানে ফেরকা না বরং এই শাখাগত মাসালা নিয়ে আপনারা কি করবেন না মোনাজারা। আমি জীবন অনেক করেছি, তওবা করেছি, আলহামদুলিল্লাহ আমার জীবনে কোনো মোনাজারায় আমি হারিনি, ঠিক আছে, কিন্তু তওবা করেছি আমি যে এটা অনর্থক কাজ করেছি। আমি আমার কোন মোনাজারা থেকে কোনো সওয়াব আশা করি না। এই যে ফিকি মাসালা নিয়ে যত মোনাজারা করেছি, এই কোন মোনাজারা থেকে আমি কি করি না, আমি সওয়াব আশা করি না। আল্লাহ যদি দয়া করে আমার মাফ করে দেয় যে এই অনর্থক সময়গুলো কেন নষ্ট করছি, মাফ করে দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, বলেন আমিন। আমি অনর্থক এই সময় ব্যয় করেছি বিভিন্ন মোনাজারায়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, কারণ আসল কাজ পাই নাই তো। যখন কাজ পায় না তখন কি নেই কাজ হইবাস। এই মুনাজারা যারা এই শাখাগত মাসালা নিয়ে মুনাজারা করে, এলো কি নেই কাজ। এখনো আমাদেরকে চ্যালেঞ্জ করে, মেসেজ দেয় যে এই বিষয়ে হানাফিদের মাসালা এই আপনার চ্যালেঞ্জ করলাম আপনাকে। টাইম আছে আমাদের এগুলো করার টাইম আছে নাই? আচ্ছা হ্যাঁ, মুনাজারা করতে আসলে আমাদের হেদায়া যারা পরে সর্বেক যারা করে তাদের সাথে হিসাব করে, তারা তো এটা এখন তাদের কাজই তো এটা, নিজেরা মুজাকারা করবে, তাদের সাথে আসো, আমাদের সাথে। যেটা বললাম যে আলহামদু, তাহলে আল ইবাদাতু হুয়া শুকুর আর হিয়া শুকুর দুইটাই জায়েজ, তো কোনটা উত্তম? হুয়া শুকুর। আল ইবাদাতু হুয়া শুকুর ওয়া শুকরু হুয়াল হামদ, ফাল ইবাদাতু হুয়াল হামদ। তাহলে সকল ইবাদত কি? হামদ। তাহলে আলহামদুলিল্লাহ এখন ফলাফল বেরোলো কি? আল ইবাদাতু লিল্লাহ। ইবাদত হবে, গোলামি হবে, দাসত্ব হবে একমাত্র কার জন্য? প্রশংসা হবে একমাত্র কার জন্য? কার জন্য? কৃতজ্ঞতা একমাত্র কার জন্য? গোলামি হবে একমাত্র কার? দাসত্ব হবে একমাত্র কার? তাহলে আলহামদুলিল্লাহর মধ্যে আমরা আশুকরু লিল্লাহ, আল ইবাদাতু লিল্লাহ আছে না নাই? এটা ব্যক্ত করার কোন এক বাংলায় কোন শব্দ আছে? নাই বলে এতক্ষণ ওয়াজ করা লাগলো। এজন্য আরবি ভাষার বিপরীত ভাষাকে বলা হয়েছে বোবা ভাষা, বোবার ভাষা। কি ভাষা? আরবের বিপরীতে বলা হয়েছে আজমি ভাষা, মানে কিসের ভাষা? বোবার ভাষা। আমরা বাঙালি লোক বোবার ভাষায় কথা বলি। তবু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই যে তোমাদের ভাষার বৈচিত্র্য, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, ভাষাকে গালি দেওয়া যাবে না, বরং ভাষার ব্যবহার করতে হবে সঠিকভাবে। পাকিস্তানি মাথা মোটারা আমার মায়ের ভাষা আমাদের কথা বলতে দিয়ে যায় নাই। এই হানাদার বাহিনী মাথা মোটাদের কারণে আমাদের দেশ দুই ভাগ হয়েছে, এই মাথা মোটাদের কারণে। সামান্য বিষয় যেগুলো নিয়ে বাড়াবাড়ি করতে পারছেন তারা বাড়াবাড়ি করছে। কথা বোঝা গেছে? তো আলহামদুলিল্লাহ এর মানে কি হলো? সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালন কর্তা কার জন্য? লিল্লাহ। আবার মানে কি? যিনি ইবাদতের উপযুক্ত। বলছি না লিল্লাহ শাব্দিক অর্থ কি? আল্লাহ শাব্দিক অর্থ কি? আল ইলাহ, মানে যিনি ইবাদতের উপযুক্ত। তাহলে সকল ইবাদত তার জন্য যিনি ইবাদতের উপযুক্ত। এটা হলো কিনা কাদা সাইয়্যিবি বাইয়িনাতিন ওয়া বুরহান, এমন একটা জিনিসের দাবি করা হলো যেটা দলিলের ভিতরেই আছে। বলেন সুবহানাল্লাহ। বলেন বলা লাগে কেন আপনাদের? আলহামদুলিল্লাহর মধ্যে দলিলের ভিতরেই আছে। তবে এই দলিল বুঝতে খুব গিলু লাগবে মাথায়, সবাই বুঝবে না বলে পরে আবার রব্বুল আলামিন স্পষ্ট ভাবে দলিল দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহর মধ্যেই দলিল আছে। আলহামদুলিল্লাহ দাবি এবং দলিলের ভিতরেই আছে। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার? আল্লাহ। আর লফজে আল্লাহর শাব্দিক অর্থ আছে না নাই? আল্লাহর শাব্দিক অর্থ কি? আল ইলাহ। আল ইলাহ মানে কি? যার দাসত্ব করা হয়, কুল্লু মা ইউবাদ। তাহলে সকল ইবাদত এমন এক সত্তার জন্য যার গোলামি করা হয়। তবে আল্লাহ হলো তার জাতি নাম, এটা অনুবাদ করা যাবে না। আল্লাহ কি? যেমন বিসমিল্লাহ, যার গোলামি করা হয় তার নামে শুরু করছে, এভাবে বলবো না আল্লাহ নামে শুরু করছে। এই আল্লাহ শব্দে নাস্তিকদের এলার্জি আছে না নাই? তারা দেখবেন যে হাসিনার আমলে বিসমিল্লাহর অর্থ করতে চেয়েছে খালেকের, সৃষ্টিকর্তার নামে শুরু করছে। আমরা কি বিসমিল খালেক বলি না বিসমিল্লাহ বলি? বিসমিল্লাহ বলি। আল্লাহ শব্দের শাব্দিক অর্থ আছে, তবে যখন এটা প্রপার নাউন হয়ে গেছে, আলম হয়ে গেছে, এখন এটা অর্থকার করার প্রয়োজন। যেমন আতাউর রহমান আমার নাম, মানে আল্লাহর দান। এখন কি বাংলায় যারা ডাকবে তারা আল্লাহর নাম বলে ডাকবে, আল্লাহর দান বলে ডাকবে। আর আরবিতে যারা ডাকবে তারা কি বলে ডাকবে? আতাউর রহমান বলে ডাকবে। ইংরেজিতে যারা ডাকবে তারা গিভ অফ গড বা গিভ অফ আল্লাহ এরকম বলে ডাকবে। কি বলবে? সবাই একটাই বলবে, কারণ এটা অনুবাদ হয় না। প্রপার নাউনের কি হয় না? জাতি নাম। আল্লাহ তাআলার জাতি নাম কি? আল্লাহ। আলহামদুলিল্লাহ
সকল প্রশংসা আল্লাহর। তো যারা এই জাতি নামের অর্থটা বোঝে, তারা এটা বোঝে যে এর ভিতরেই কি রয়েছে, দাবির সাথে দলিল রয়েছে যে সকল প্রশংসা কৃতজ্ঞতা ইবাদত কার, আল্লাহর। কেন? আল্লাহর নামের মধ্যে রয়েছে তিনি এটার উপযুক্ত, তিনি আলিলা। আচ্ছা, এটা যদি না বোঝো তাহলে আসো, বা প্রশ্ন তিনি কেন উপযুক্ত, আসো, তিনি তার ইবাদতই কেন করতে হবে, দলিল নাও। রব্বিল আলামিন, তিনি আলামিনের রব। আলম, এই পৃথিবী একটা আলম, পুরো পৃথিবী কি একটা আলম, বা সৌরজগৎ যেটা, এটা পুরোটা মিলে একটা এরকম আলম। আরো অনেক আছে না নাই? বিজ্ঞানীরা তো এখন বলে যে অস্তিত্বের সম্ভাবনা দেখা গেছে, অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু আল্লাহ তাআলা তো কি আলামিন বহু আগেই বলে দিচ্ছেন। আবার মুফাসসিরগণ বলেছেন আলমে ইনসান, তারপরে কি আলমে হায়াওয়ান, হায়াওয়ানদের মধ্যে আবার ক্লাসিফিকেশন, মানে যত ধরনের সৃষ্টি আছে এগুলো রবকে, রব হইতে গেলে কি লাগে, রব হইতে গেলে সকল ধরনের সিফাতে কামালিয়া লাগে। রব হইতে গেলে কি লাগে বলেন? যেমন তিনি খালিক হইতে হবেন, মালিক হইতে হবেন, তিনি রাজ্জাক হইতে হবেন, তিনি সাত্তার হইতে হবেন, সব হওয়া লাগবে। রব হইতে গেলে কি লালন পালনকারী, তার ভিতরে মমতাও থাকা লাগবে, তার মধ্যে শাসনও থাকা লাগবে। মা বাপ সন্তানকে লালন পালন করে, সন্তানের দোষ ত্রুটি গোপন করে কি করে না? হ্যাঁ, তাহলে আল্লাহ রব হইতে গেলে তিনি সাত্তারও হতে হবে, তিনি হালিমও হতে হবেন, তিনি আবার কফারও হতে হবেন, তিনি গফারও হতে হবেন। কথাই বোঝা গেছে? তো রব হইতে গেলে সব গুণ দরকার আছে না নাই? আছে। অনেকে বলে রব মানি হলো এই, রব মানি হলো ওই। আসলে রব মানি লালন পালনকারী, এবং রব হওয়ার জন্য যত আসমা ও সিফাত আছে এগুলো সব লাগে। আল আলামিনের ব্যাখ্যা তো পাইছেন, তাই না? তাহলে সকল প্রশংসা আল্লাহর। কেন হবে আল্লাহর? মধু খাইলাম, ও কি টেস্ট মধু, আলহামদুলিল্লাহ। কেন বলবো? মধু সৃষ্টি করেছেন কে? বলেন। ইমাম সাহেব কত চমৎকার তিলাওয়াত করলেন, ওনাকে ওই কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রান্নাটা চমৎকার হয়েছে, বাবুর্চি কই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন ছবির প্রশংসা যদি আপনি করেন, তাহলে দুইটা ছবি, এই ছবিটা ভালো হয় না, এটা ভালো হয়েছে, এই ভালো হয়েছে যে বলতেছেন, এটা কি মূলত ছবির প্রশংসা না ছবিটা আর্ট করেছে তার প্রশংসা? তাহলে সকল কিছু স্রষ্টাকে, সকল কিছু লালন কর্তাকে, সকল কিছুর পালন কর্তাকে। তাহলে এই যে সকল কিছু ভোগ করতেছি, তাহলে ইবাদত কর্ম কার? আল্লাহ। তাওহীদ হলো দুই প্রকার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে দুই প্রকার তাওহীদ এসে গেছে। তাওহীদ কয় প্রকার বলেন? দ্রুত বলেন, কয় প্রকার? তাওহীদুল ইবাদা, বলেন তাওহীদুল ইবাদা। এর আরেক নাম হলো তাওহীদুল উলুহিয়া। উলুহিয়া আর ইবাদা শাব্দিক অর্থ, মানে সমার্থক অর্থ, মুতারাদিফ। কথা বোঝা গেছে? আল উলুহিয়াতু ওয়াল ইবাদাতু ওয়াল উবুদিয়াতু মুতারাদিফাত। বুঝা গেছে? উলুহিয়াত, ইবাদাত, উবুদিয়া, এই সবগুলোর কি শব্দ ভিন্ন, অর্থ কি এক। তো তাওহীদুল ইবাদাও বলতে পারেন, তাওহীদুল উবুদিয়াও বলতে পারেন। আলহামদুলিল্লাহ হলো কি তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। রব্বিল আলামিন এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর হইতে হবে, তাওহীদ থাকতে হবে। আপনি আল্লাহকে ইলাহ মানলেন হবে না, ইলাহের মধ্যে তাওহীদ, একমাত্র আল্লাহকে মানতে হবে, এটা তাওহীদ। আল্লাহকে ইলাহ মানা এটা তাওহীদ না, এটা হলো উলুহিয়াত। আল্লাহকে ইলাহ মানলেন এটা হলো কি, আর অন্যদের বাদ দিয়ে আল্লাহকে মানলেন এটা তাওহীদুল উলুহিয়াত। আল্লাহকে রব মানলেন এটা রুবুবিয়্যাত, এটা তাওহীদুর রুবুবিয়্যাত না। অন্যদেরকে বাদ দিয়ে আল্লাহকে রব মানলেন এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত। কথা বোঝা গেছে? তাওহীদ মানিল আল্লাহর একত্বকে স্বীকৃতি দেওয়া। তাওহীদের শাব্দিক অর্থ একত্বকে স্বীকৃতি দেওয়া, আর তাওহীদ আর পারিভাষিক ভাবে কি আল্লাহর একত্বকে স্বীকৃতি দিতে হবে। তো বলেন, আল্লাহকে যদি আমরা ইলাহ মেনে নেই এটা হলো উলুহিয়াত, যে ইবাদত হবে আল্লাহর, এটা হলো উলুহিয়াত, এর তাওহীদ হয় নাই। আর সকল ইবাদত হবে আল্লাহর, এর তাওহীদ এসে গেছে। কারণ সকল ইবাদত যদি আল্লাহর হয়, অন্যদের জন্য তো কিছু বাকি নাই, সব আল্লাহর দিয়ে দিলাম, অন্যদের দেওয়ার কিছু আছে? এই যে আল, এই আল হলো তাওহীদ, তাওহীদের অর্থ দিচ্ছে এখানে। আলিফ লাম ইস্তিগরাকি কিসের অর্থ দিচ্ছে এখানে? দেখেন, ইস্তিগরাকি তো সব বুঝায়, সব বুঝায় আবার তাওহীদ বুঝায় ফেলাইছে, কারণ সব মিল্লা কোনো ভগ্নাংশ নাই, এক হয়ে গেল, তাওহীদ হয়ে গেল না, পূর্ণাংশ। আলহামদ মানে সকল ইবাদত যখন আপনি আল্লাহকে দিয়ে দিলেন, অন্যকে দেওয়ার জন্য কিছু বাকি আছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার? সব আল্লাহ। তাহলে অন্যের জন্য কিছু বাকি আছে? অন্যের জন্য কিছু,
তাহলে অন্যের জন্য যেহেতু বাকি নেই, তাইলে এখানে তাওহীদ আসছে কিনা? তাওহীদ মানে একমাত্র আল্লাহকেই সাব্যস্ত করে অন্যদেরকে বাদ দিয়ে। আবার রব্বিল আলামিনের মধ্যেও তাই, সকল আলম গোটা বিশ্ব জগতের এক কানা করিয়ে অন্যের জন্য রাখলেন না, পুরোটার রব আল্লাহকে স্বীকার করলেন। তাহলে এখানেও কি এসে গেল? তাওহীদ এসে গেল। বলেন বলেন কি বলবেন? সুবহানাল্লাহ। তাইলে এই একটি বাক্যের মধ্যে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাও আছে। উলুহিয়া কইতে কষ্ট হলে ইবাদা বলেন। তাওহীদুল ইবাদাও আছে, তাওহীদুর রুবুবিয়াও আছে। এই দুই প্রকারের তাওহীদের স্বীকারোক্তি দিলাম। আরেকটু বুঝেন, তাওহীদুল ইবাদা হলো দাবি, আর তাওহীদুর রুবুবিয়া হলো দলিল। তাওহীদুল ইবাদা হলো কি? দাবি। আর তাওহীদুর রুবুবিয়া কি? আমাদের দাবি কি? আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর গোলামি হবে, গোলামি হবে একমাত্র আল্লাহ, গোলামি হবে একমাত্র কার? কারণ কি? জমিনটাও আল্লাহ, এই জমিনের রব কে? তাহলে এটা হলো দাবি না দলিল? এটা হলো দলিল। সকল ইবাদত হবে কার? এটা হলো কি? দাবি। আর বললাম রব্বিল আলামিন, কারণ এই সব কিছুর খালিক, মালিক, সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী তিনি। এগুলো কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি, আর লা রাব্বা ইল্লাল্লাহ কি? দলিল। লা সাত্তার ইল্লাল্লাহ কি? দলিল। লা রাজ্জাক ইল্লাল্লাহ কি? দলিল। লা গফফার ইল্লাল্লাহ কি? মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর দেওয়ার ক্ষমতা ছাড়া, আর আল্লাহ সব পারে মাখলুক ছাড়া। এটা কি দাবি না দলিল? দলিল। এটা কি কালিমার ব্যাখ্যা নাকি কালিমার ব্যাখ্যার পক্ষে দলিল? এটা কালিমার ব্যাখ্যা না, এটা কালিমার ব্যাখ্যার পক্ষে দলিল। কালিমার ব্যাখ্যা হইলো লা ইলাহা লা মানে নাই, ইলা মানে যার গোলামি করা হয়, ইল্লা মানে ছাড়া, আল্লাহ মানে তো আল্লাহ। প্রপার নাউন বললাম আগেই, যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। এটা হলো কি? দাবি। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই তরজমা বাদ দেন। অর্ধেক বাংলা অর্ধেক আরবি কেন? পিওর বাংলায় অনুবাদ করেন। আপনারা ভাষার জন্য, ওই যে মুরব্বী ভাষার জন্য জীবন দিয়েছে না বাঙালি, 1952 সালে ছিলেন আপনি? ছিলেনই না, আপনার মুরব্বীরা দিয়েছে। তো ভাষার জন্য তারা জীবন দিল, আমরা বাঙালি মুসলমান আছে, কালিমারা পিওর বাংলায় কেন বলি না? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা করবো না, আমরা বলি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না, পিওর বাংলায়, খাঁটি বাংলায়। এটার ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো এমন এক কালিমার দিকে, যে কালিমা আমাদের আর তোমাদের মাঝে বরাবর, সেটা হলো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি আমরা করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আল্লাহ ছাড়া যারা চায় যে আমরা তাদের গোলামি করি, তারা হলো আল্লাহ দ্রোহী, আরবিতে বলা হয় তাগুত। তো সকল তাগুত বর্জন করে আমরা একমাত্র আল্লাহর গোলামির স্বীকারোক্তি দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সকল ধরনের গোলামি দাসত্ব হবে কার? কৃতজ্ঞতা হবে কার? প্রশংসা হবে কার? কেন? রব্বিল আলামিন। রব্বিল, তিনি যে বিশ্বজগতের রব। তাহলে এখানে প্রথম অংশ আলহামদুলিল্লাহ, এটা হলো তাওহীদুল ইবাদা। কেমনে তাওহীদ? প্রশ্ন করবে কিন্তু আপনাদের, তাওহীদ কোন পাইলা? তাওহীদ মানে তো একত্ববাদ। এখানে একত্ব আসলো কোথা থেকে? তাওহীদ মানে তো একত্ব। এখানে তো আছে সব, এখানে তো সংখ্যা বেশি দেখাচ্ছে। সব কি জমা না? আর তাওহীদ কি ওয়াহিদ? এখানে জমার ভিতরে ওয়াহিদ আসলো কোথা থেকে? বলবেন আমি যখন বলেছি সব ইবাদত হবে আল্লাহর জন্য, তাহলে অন্যদের জন্য তো কিছু বাকি নেই, আছে? সবকিছুর রব আল্লাহকে মেনে নিয়েছি, অন্য কিছু বাকি আছে? আরেকটু বোঝেন, তাওহীদুল ইবাদা হইলো আমরা যা কিছু করবো সব আল্লাহর জন্য করবো, এটা তাওহীদুল ইবাদা। আর আমাদের জন্য সবকিছু কে করেছেন? আমাদের জন্য সব করেছেন আল্লাহ, আমরাও সব করবো আল্লাহর জন্য। আমাদের জন্য সব করেছেন আল্লাহ, এটা হলো তাওহীদুর রুবুবিয়া। সুতরাং আমরাও সব করবো একমাত্র কার জন্য? এটা হলো তাওহীদুল উলুহিয়া। ক্লিয়ার? আচ্ছা, সকল প্রশংসা কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহ তাআলা। তাওহীদুর রুবুবিয়াতেরও স্বীকারোক্তি দিলাম, তাওহীদুল উলুহিয়াতেরও স্বীকারোক্তি দিলাম। এরপরে বললাম আর রহমানির রহিম। রব্বুল আলামিন হইতে গেলে অনেক গুণ দরকার, কিন্তু আমরা ওখান থেকে বাইসা মাত্র 3টা গুণ নিয়ে এসেছি। কয়টা গুণ? আর রহমানির রহিম আর মালিক ইয়াউমিদ্দিন। এটা কিন্তু বান্দার কথা, আমরা নিয়ে এসেছি মানে কি? আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা হলো আমাদের জন্য তোহফা, হাদিয়া। এই দোয়া, এটা সূরা ফাতিহা, আসসালাম মানে কি? দোয়া। আমি আগে খুতবার মধ্যে বলেছিলাম না যে এটা একটা দোয়া মূলত, যেটার 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। এখানে মোট আয়াত আছে কয়টা? 7টা। 3.5 আয়াত হলো আল্লাহর, আর পরের 3.5 আয়াত বান্দার। বলেন 3.5 আয়াত কার? পরের 3.5 আয়াত কার? বান্দার। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত এক বাক্য।
ইয়াকা নাবুদু দ্বিতীয় বাক্য, ওয়া ইয়াকা নাস্তাইন তৃতীয় বাক্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত চতুর্থ বাক্য। বাক্য আছে কয়টা? 4টা, 2টা আল্লাহর, 2টা বান্দার। বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার! ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে আর কোন কথায় তারা ঈমান আনবে? এই রকমের সামঞ্জস্যপূর্ণ আরেকটা কোরআন আইনে দেখাও তোমরা, আমরা সেটা পুরো ঈমান আনবো যদি দেখাইতে পারো। চ্যালেঞ্জ করলাম নাস্তিকদেরকে, মুরতাদদেরকে, কোরআনের মতো সামঞ্জস্যপূর্ণ একটা কিতাব আনো, পারলে আনো, চ্যালেঞ্জ করলাম। যুগে যুগে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে? যারা গ্রহণ করেছে তারা অবদস্থ হয়েছে, যারা গ্রহণ করেছে তারা কি হয়েছে? ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। তো যাই হোক, মোট আয়াত কয়টা? 7টা। আল্লাহর কয়টা? 3.5 আয়াত। বান্দার কয়টা? 3.5 আয়াত। ঠিক আছে? তাহলে এখানে যে আমাদের হানাফিদের মাযহাব যে মজবুত, যে 2 ভাগ করছে, বিসমিল্লাহকে সূরা ফাতিহার ভিতরে ঢুকাইলে হবে না, আপনি 2 ভাগ করতে পারবেন না, তখন কম বেশি হবে। আমাদের মাযহাব অনুযায়ী একেবারে ভাগটা কি হয়? সমান সমান। আল্লাহ বলছে না 2 ভাগ করছি, 2 ভাগ সমান, 2 ভাগের নিস মানে কি? সমান ভাগ। নিস মানে কি? 2 ভাগ। 1 ভাগ কার? আল্লাহ। 1 ভাগ কার? এখনো কিন্তু আল্লাহর ভাগ চলছে, আমাদের ভাগ আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছে আমাদেরকে দোয়া। আল্লাহর অসংখ্য গুণ আছে, তার মধ্যে আমরা 3টা গুণকে নিয়ে আসছি। তার মধ্যে 2টা গুণ একই ধাতু থেকে, রহমত ধাতু থেকে, রহামিম এই ধাতু থেকে না, রহমত মাজদার থেকে। এর অর্থ কি? দয়া করা, করুণা করা, সিম্পেথি, এবং যেটা ভালোবাসার সাথে করা হয় সেটা। যিনি অসীম দয়ালু, তার মানে বোঝা গেল আল্লাহর রহমত সবকিছুতে আছে। আর রহমান মানে কি? ওয়াসিউর রহমান, যিনি অসীম, সীমা নাই। যার রহমত মুমিনের উপর আছে, যার রহমত কাফেরের উপর আছে, যার রহমত মুসলিমের উপর আছে, যার রহমত মুনাফিকের উপরও। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আসমান থেকে যে আল্লাহ পবিত্র পানি বর্ষণ করেন, শুধু মুসলমানের ক্ষেত্রেই হয়, হিন্দুর ক্ষেত্রে তো হয় না। হয় কি হয় না? হয়। তাহলে এই যে এটা হলো আল্লাহর রহমত না? বৃষ্টির পানি কি রহমতের পানি না? এটা, এই পানি কি শুধু মুসলমানের হচ্ছে না কাফেরের হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তবে আল্লাহর বিস্তৃত রহমত মুসলমানের জন্য আছে, কাফেরের জন্য। কিন্তু আর রহিম স্থায়ী রহমত, কারণ রহমান এর হলো কি ইসমে মুবালাগা, বিস্তৃতি বুঝায়, অসীমতা বুঝায়। এটা মুমিনের উপরও আছে। এজন্য আল্লাহ ঈমান কুফরের সীমা রাখেন নাই। রহমান নামের রহমত বরাদ্দ করার জন্য ঈমান কুফরকে কোনো সীমা বা ব্যারিকেড রাখেন নাই, এটা আল্লাহ সবাইকে দেন। আর রহিম মানে যিনি স্থায়ী রহমত করেনওয়ালা, এই রহিমের যে রহমত, এটা শুধু কাদের জন্য বরাদ্দ? আল্লাহ বলছেন না ওয়াসিয়াত রহমাতি কুল্লা শাই সাআকতুবু, আয়াতটা বলেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই সাআকতুবু লিল্লাযিনা ইয়াত্তাকুন। আছেন এরকম আয়াত? বলেন হাফেজ সাহেব কারা আছেন? আচ্ছা, আপনারা পরে কোরআন দেখে নেবেন, হয়তো আমার একটু 19-20 হচ্ছে। যার অর্থ হইলো আল্লাহ কোরআনে বলেছেন যে আমার রহমত সব জিনিসে বিস্তৃত, তবে অচিরেই আমি এই পুরো রহমতকে গুটিয়ে শুধুমাত্র মুত্তাকিদের জন্য বরাদ্দ করে দেব। মানে রহমত তো আল্লাহ বিস্তৃত, কিন্তু এটা অচিরেই শুধু বরাদ্দ থাকবে কার জন্য? যেমন দুনিয়া আল্লাহ পানি দিচ্ছেন, কিন্তু আখিরাতের পানি তারা চাইবে জান্নাতীদের থেকে। ওই যে বললাম পুল সিরাতের উপর দিয়ে যখন আমরা কোথায় চলে যাবো? জান্নাতে চলে যাব, যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যান। সবার যাওয়ার আশা আছে তো ইনশাল্লাহ? আল্লাহ যদি নিয়ে যান, তখন ওই যে আমাদের দুনিয়ায় যে নাস্তিকরা আছে, মুরতাদরা আছে, হ্যাঁ, বিভিন্ন নেতা খেতারা আছে, এরা বলবে, হে অমুকের ছেলে অমুক, তুমি যে এত সুস্বাদু পানি পান করতেছো, দেখো আমি আগুনে জ্বলছি, পুড়ছি, তার মধ্যে এত পিপাসায় কাতর হচ্ছি, অন্তত পিপাসার একটু মিটাই, একটু পানি খেলো, আমি একটু চেটে চেটে খাবো। এখন ক্ষমতা চেটে চেটে খাওয়ার জন্য কত রকমের ভাবভঙ্গি করে না? ওই সময় পানিও চাইবে। আর জান্নাতীরা বলবে, এই জান্নাতের খাবার এবং জান্নাতের পানি আল্লাহ তাআলা কাফিরদের জন্য হারাম করেছেন। কাদের জন্য হারাম করেছেন? তাহলে রহিম সিফাতের যে রহমত, সিফাতে মুসাব্বা, স্থায়ী রহমত, এটা শুধু কাদের জন্য বরাদ্দ? শুধু মুমিনদের জন্য বরাদ্দ। তাহলে রব্বুল আলামিন আল্লাহ, সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ, তবে সৃষ্টির এক বিশেষ মাখলুক মানুষ এবং জিন, এদের মধ্যে 2টা ভাগ আছে। এটা আল্লাহ তাআলা যে দয়া করে, আল্লাহকে দয়ালু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে গেল। পাশাপাশি এর মধ্যে এই যে যারা আল্লাহর মাখলুক রয়েছে, তাদের মধ্যে একটা বিভাজন আছে। এদিকে ইঙ্গিত হইলো কি হলো না? ঈমান কুফরের একটা বিভাজন হইলো কি হলো না? যে আমরা যে স্বীকৃতি দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
এই স্বীকৃতি দেওয়ার পক্ষের যারা, তারা রহমান এবং রহিম দুই নামের কি রহমতেই পাবে। আর যারা এই নামের পক্ষে নেই, শুধু দুনিয়ায় রহমান নামের যেই রহমত আছে সেটা পাবে, রহিম নামের রহমত তারা পাবে না। কথা কি ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে বিভাজনের দিকে আমরা ইঙ্গিত করে দিলাম যে ওদের সাথে আমরা নাই। এরপরে দেখেন মাল, এখন আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব জগতের পালন করে, তিনি অসীম দয়ালু, পরম করুণাময়। তাহলে কেউ মনে করতে পারে নো চিন্তা ডুবুর্তি, আল্লাহ তো খুব দয়ালু, আল্লাহ মাফ করে দেবে, নো চিন্তা যা মনে চাই তাই করো। এই জন্য পরের আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, খবরদার বিচার দিনের মালিকও কিন্তু আমি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে ওই ব্যক্তি যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? দুনিয়ায় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে রায় হয়ে গেলে জজ কোর্টে যাওয়া যায়, জজ কোর্টে রায় হয়ে গেলে কোথায় যাওয়া যায়? হাই কোর্টে যাওয়া যায়, হাই কোর্টে যা রায় হলে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, সুপ্রিম কোর্টে যা রায় হলে রাষ্ট্রপতির কাছে যাওয়া যায়। কিন্তু আল্লাহর যে রায়, এই রায়ের সুপারিশ করার অধিকারও ততক্ষণ পর্যন্ত নেই, না কোনো অলির, না কোনো নবীর, না কোনো মুসলিমের, না কোনো শহীদের, না কোনো সিদ্দিকের, না কোনো সালেহ এর অধিকার নেই, যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। আল্লাহ যদি অনুমতি দেন, না তুমি তোমার এই বংশের এই গুনাহগারদের এই কয়জনের জন্য কি করতে পারো? সুপারিশ করতে পারো, তাইলে সে করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া পারবে না। তার মানে আল্লাহ এমনি ওদের মাফ করতে চায়, আপনার সুপারিশ ওদের মাফ করে আপনার সম্মান বাড়াইতে চায়। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, করলেও তা গৃহীত। হাদিস আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য, তার বাবাকে দেখে তার দয়া, আল্লাহ তাআলা আমার মা বাবা সহ সকলের মা বাবাকে হেদায়েত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখে তার মানবিক দয়া জাগ্রত হবে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আবি আবি, আল্লাহ আমার বাবা জাহান্নামে চলে যাচ্ছে। এভাবে উপর দিক থেকে আল্লাহর দিকে তাকে দোয়া করতে থাকবেন তিনি তো বাবার জন্য। আল্লাহ বলবেন ইব্রাহিম নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাবেন, একটা কুৎসিত জন্তুতে পরিণত হবে তার বাবা, যেটা দেখে একটা ঘৃণা চলে আসবে। মানে তার কুফর এবং শিরিক অনুযায়ী এক নোংরা জানোয়ারে পরিণত হবে সে। তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাতে আল্লাহর খলিল ইব্রাহিমের কষ্ট না লাগে। যেই খলিলকে আল্লাহ তাআলা দুনিয়াতেও কষ্ট দিতে চান নাই, কাফেররা আগুনে দিয়েছে, আল্লাহ কি বলেছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। সেই ইব্রাহিমের সুপারিশও তার বাবার পক্ষে আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবাকে হেদায়েত দেন, এবং হেদায়েত, পরিপূর্ণ হেদায়েত না দিয়ে যেন কেউ কবরে না যায়। কত কষ্ট করে আমাদের পিতা মাতা আমাদের লালন পালন করেছেন, পড়াশোনা করেছেন, আল্লাহ তাদের পরিপূর্ণ হেদায়েত দান করেন। মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যেন এটা মনে না করে যে নো চিন্তা ডো ভর্তি। এখন শুরু যা ইচ্ছা করা যাবে, আর রহমানির রহিম যেহেতু, না যা ইচ্ছা তাই করা যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়াতে কেউ বিপদে পড়লে মা বাবা ভাই সবাই আছে, সবার আগে যায় ভাই দূরে নাকি মা বাপ যায়? বিপদে পড়লে কে যায়? মা বাবার দরদ বেশি, ঠিক আছে ভাইয়ের চাইতে, কিন্তু বাঁচাইতে আগে দৌড়ে যায় কে? দৌড়টা প্রথম মারে কে? বাপ না ভাই? এজন্য আল্লাহ সিরিয়ালটা ওইভাবে শুরু করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন বিপদের সংকট, সংকটময় মুহূর্তে এত বেশি হবে, বিপদ আর সংকট এত বেশি হবে যে ভাই ভাই থেকে দূরে চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে আমাদের সেনাবাহিনী মুসলমানের ট্যাক্সের টাকায় তাদের পোশাক হয়, মুসলমানের ট্যাক্সের টাকায় তারা যেই জুতা দিয়ে মাওলানা সাইফুল ইসলামকে পাঠাইছে, ওই জুতা আবার ট্যাক্সের টাকা কিনা। তারা অন্যায় ভাবে, একজন আলেম যখন দেখেছে যে অসংখ্য রাজপথের জুলাই যোদ্ধাদেরকে আহত করা হয়েছে, ওই ধানমন্ডির মন্দির, ফ্যাসিবাদের মন্দির বাঁচাতে গিয়ে জুলাই যোদ্ধাদেরকে আহত করা হয়েছে, তিনি মুখ ফসকে একটু কড়া কথা বলে ফেলেছেন, কটূক্তি করে ফেলেছেন। এই দেশ তো সেই দেশ যেই দেশে আল্লাহকে গালি দিয়ে সিকিউরিটি পায়। এই দেশ তো সেই দেশ নবীকে গালি দিয়ে সিকিউরিটি পায়।
সেখানে এমন না যে কোনো প্রেক্ষাপট ছাড়া করেছে, রাগে ক্ষোভে কষ্টে আহত হয়ে তাদের মুখ দিয়ে গালি এসে গেছে। আমি ওই ঘটনায় দেখেছি অনেক জেনারেল মানুষ এর চাইতে নোংরা ভাবে গালি দিয়েছে। তারা বলেছে 1 2 3 4 অমুকদের এটা মার। আমি আর আল্লাহর ঘরে মসজিদে বলতে পারতেছি না ওই একই ঘটনায়, কিন্তু তারা তো সেকুলার, তারা জুলাই যুদ্ধ হলে সেকুলার জুলাই যোদ্ধা। আর মাওলানা সাইফুল ইসলাম কি একজন আলেম, একজন মুসলিম, এই জন্য তার কোনো অধিকার যেন পাইতে নেই। এই সেনাবাহিনী এরা প্রচুর কষ্ট করে, এদের যে পোশাক অনেক মোটা পোশাক, এদের পোশাক দেখছেন এত ধারালো, মানে আমি যদি নিয়মিত আমার চামড়া ছিলে যাবে। তো ট্রেনিং অনেক মোটা পোশাক তারা পরে, অনেক মোটা বুট জুতা তারা ব্যবহার করে, সব সময় তারা দেশ রক্ষার জন্য ট্রেনিং এ থাকে। দুনিয়ায় কি তাদের শান্তি আছে না কষ্টে আছে বলেন? আপনারা অনেক শান্তি আছে না আর্মিদের চাইতে? আপনারা তাদের বাহ্যিক চাকচিক্য দেখে মনে করেন না যে তারা খুব আরামে আছে, প্রচুর কষ্টে আছে তারা, সবসময় ট্রেনিং এর উপর থাকতে হয়। বাংলাদেশের যত সরকারি কর্মকর্তা আমলা আছে এদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কাদের? যুদ্ধ কবে হবে ঠিক নাই, কিন্তু ট্রেনিং চলবে সবসময়, কষ্ট আছে না? ওই পোশাক পরে থাকা প্রচুর কষ্ট। এমনকি অফিসার পর্যায়ের লোকদেরকে আমি ক্যান্টনমেন্টে, বিভিন্ন বর্ডার এলাকার ক্যান্টনমেন্টে কিছুদিন আগে সফর করেছি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য, যে আসলে আমার শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব আছে না, আমাদের আলেম সমাজেরও দায়িত্ব আছে বাংলাদেশের নিরাপত্তার জন্য। অতন্ত্র প্রহরী গিয়ে দেশের আলেমরা না, বরং আমাদের সেকেন্ড কোনো হোম নাই, আমরা এই জমির প্রকৃত ভূমিপুত্র। আমি সফর করেছি, তো আমি দেখি যে অফিসার পর্যায়ের লোকেরাও গেট পাহারা দিচ্ছে, মানে ওই সময় তার ডিউটি। ভাবা যায় এটা? তো এত কষ্ট করতেছে কেন? তার মা যেন একটু ভালো থাকে, তার বাবা যেন ভালো থাকে, তার স্ত্রী যেন ভালো থাকে, তার সন্তান যেন ভালো থাকে, এই জন্যই তো করতেছে ভাই। এই কাজটা যে করছে নিশ্চয়ই কারো অর্ডারে করছে, যে তার অর্ডার না মানলে আমাদের চাকরি। কারণ ব্যক্তিগতভাবে যখনই তাদের সাথে কথা বলি তারা বলে যে হুজুর আপনাদের ভালোবাসি, যখন উপরে অর্ডার এসে কিছু করার থাকে না। সবার উপর একজন আছেন না, তিনি বলে দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে দূরে চলে যাবে। তুমি এই আলেম ওলামার উপর জুলুম করে নিজের চাকরি টিকিয়ে যে পয়সা অর্জন করছো, তোমার ভাইকেই তো লালন পালন করতেছো, পড়াশোনা করাচ্ছ, আখিরাতে তোমার এই ভাই তোমার কোনো কাজে আসবে না। তোমার স্ত্রীকে গহনাগাড়ি কিনে দিচ্ছ, খাবার দাবার দিচ্ছ, সবকিছু দিচ্ছ, সরকারি রেশন দিচ্ছ জনগণের টাকায়, সে জনগণের উপর অত্যাচার করছো। তোমার ওই স্ত্রী এটা বলবেন আল্লাহ আমাদের খাওয়াইতে গিয়েই তো আলেম ওলামার উপর জুলুম করছে, আমাদেরকে খাওয়াইতে গিয়া চাকরি বাঁচাইছে, আর চাকরি বাঁচাইতে গিয়া জনগণের উপর জুলুম করছে, সুতরাং আপনি তাকে মাফ করে দেন। তোমার স্ত্রী, হে সেনাবাহিনীর সদস্যরা, তোমার স্ত্রী সেদিন তোমাকে বাঁচাইতে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, তার মা পর্যন্ত দূরে সরে যাবে, ওয়া আবি, তার বাপ পর্যন্ত দূরে সরে যাবে, ওয়া সাহিবাতিহি, তার প্রাণপ্রিয়া স্ত্রী দূরে সরে যাবে, অবানি, এই সন্তানদেরকে মানে এলিট শ্রেণীর এলিট পর্যায়ের জীবন উপহার দেওয়ার জন্য সে এটা করেছে, এই জুলুম অত্যাচার করে নিজের চাকরি টিকিয়েছে, তারাও তার থেকে। আর আমরা তো দেখেছি শুধু আখিরাতে না দুনিয়াতেও দূরে সরে যায়। ঐশীর বাবার পরিণতি আমরা দেখি নাই? বহু অফিসার বৃদ্ধাশ্রমে থাকা লাগে না? দুনিয়াতেই তো আল্লাহ কিছু দেখাচ্ছে, এটা নমুনা মাত্র, আসল ঘটনা তো ঘটবে কোথায়? কোথায় ঘটবে বলেন? এজন্য যে সকল বিভ্রান্ত সেনা সদস্যরা এখনো হাসিনার প্রেম মনের ভিতরে রেখেছ, এখনো হাসিনার ওই মন্দিরের প্রেম মনের ভিতরে রেখেছ, 32-এর প্রেম, তারা সাবধান হয়ে যাও। আমি আজকে জুমার দিনে এই মাদ্রাসার হাফেজ, তারপর এখানে অনেক আলেম ওলামা আছেন, কোরআনের হাফেজ আছেন, সবাইকে নিয়ে আমি বলি, যেই হৃদয়ের মধ্যে হাসিনার প্রতি মহব্বত আছে, ওই হৃদয়ের উপর আল্লাহ লানত বর্ষণ করেন। যার হৃদয়ে যত বেশি মহব্বত, তার হৃদয়ের উপর আল্লাহ তত বেশি লালন বর্ষণ করেন। লেডি ফেরাউন হাসিনাকে এখনো যারা বলতে পারে না, লেডি ফেরাউন হাসিনার প্রতি এখনো যাদের মায়া মহব্বতের ঠেলায় তারা বাঁচতে পারে না, সে সাধারণ জনগণ হোক, সরকারি কোনো আমলা হোক, সে সেনাবাহিনী হোক, সে পুলিশ হোক, সে কোনো নামধারী জুলের স্টেক হোল্ডার হোক, সে কোনো উপদেষ্টা হোক, হাসিনার মহব্বত, খুনি হাসিনার মহব্বত, ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের মহব্বত যাদের অন্তরে যতটুকু রয়েছে, আল্লাহ তাদের উপরে ততটুকু লানত বর্ষণ করেন।
অনেকে বলে আমারে ফোন দিছে, বড় বড় আলেমরা আজকে আমারে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে তুমি একটু ব্যাখ্যা করে লেখো যে তুমি সকল সেনাবাহিনীর বিরুদ্ধে না, তুমি শুধুমাত্র যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে। আমি বললাম আমাদের তো ব্যাখ্যা করতে হবে কেন? প্রেক্ষাপট তারা বোঝে না। কোরআনে আছে না উকতুলুল মুশরিকিন হাইযু ওয়াজাদতুমুহুম, মুশরিকদের যেখানে পাও সেখানে মারো। এটা এটা প্রেক্ষাপট আছে না নেই? আরে বলেন, প্রেক্ষাপট আছে না? আসেনি? আমি কোন প্রেক্ষাপটে বলছি? এটা তো তাদের মাথায় গিলু থাকলে এমনি বোঝার কথা, আর যে গিলু না থাকে তাদের মতো সেনাবাহিনী তো আমাদের দরকার নাই। আমি কি সকল সেনাবাহিনীকে বলছি? বলেন, নাকি এখনো হাসিনার মহব্বতে যারা জুলাই যোদ্ধাদের উপর অত্যাচার করছে, আর জুলাই বলতে ইচ্ছা হয় না, এটা হলো মহরম। কি বলবো আমরা? হাসিনার পতন হয়েছে মহরমের 30 তারিখে। কয় তারিখে? 30শে মহরম হাসিনার পতন। এটা বারবার আপনারা প্রচার করবেন। জুলাই আগস্ট এগুলো কিন্তু ওই যে গ্রিক দেব দেবীদের নামে তৈরি করা। ওরা ওই আগস্ট দেবীরে কিছু দেবে না, সব জুলাই দেবীরই দেবে। এই জন্য চাইনাসিরা 36 জুলাই বানাইছে। কথা কি বুঝতে পারছেন? আমরা কি এগুলোতে বিশ্বাসী? আমরা মাসের নাম হিসাবে এটুকু বলি, কিন্তু ওই আকিদায় আমরা বিশ্বাসী। অনেক জায়গায় মনিরামপুর নাম আছে, কেশবপুর নাম আছে, ওইটা এলাকার নাম হিসাবে আমরা বলি। ওইটার প্রতি আকিদা আছে আমাদের? আছে আকিদা? আকিদা নাই। তো জুলাইয়ের প্রতি আমাদের কোনো আকিদা নাই, কিন্তু মহরমের প্রতি আমাদের আকিদা আছে। যেই দিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মাসের সংখ্যা 12টি। এই কোরআনে আল্লাহ বলেছেন না বলেন নাই? এই কোরআনে আছেন নাকি না এই কথা বলেন? এই কোরআনে আছে। আল্লাহ বলে সেদিন থেকে মাসের সংখ্যা 12টি। তার মধ্যে 4টে হলো মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হলো কি মহাপবিত্র। এর মধ্যে সবচেয়ে পবিত্র হলো মুহররম। এর নামের মধ্যেই হলো হারাম আছে। সুবহানাল্লাহ। অন্যগুলো কাজে হারাম, কিন্তু নাম ভিন্ন ভিন্ন। এটা নামের ভিতরে কি রয়েছে? হারাম রয়েছে। মহা সম্মানিত এই মাসে আল্লাহ তাআলা, এই মাস হলো যুগে যুগে ফেরাউনদের পতনের মাস। প্রসিদ্ধ ফেরাউনের পতন হয়েছে কোন মাসে? এই মাসে। এই মাসে, ঠিক আছে। আবার এই লেডি ফেরাউনের পতন হয়েছে কোন মাসে? জুলাইতে তো হয় নাই। তোমরা চাইনাসিরা 36 জুলাই বানাইছো, আবার তোমরা জুলাইকে আবার বিক্রি করে দিয়েছো। এখন তো ওই জনতা থেকে হাত গুটাই নিছো। বৈষম্য বিরোধিতার নামে তোমরা এখন বৈষম্য সৃষ্টি করছো। আমরা আমাদের মহরমকে বিক্রি করবো না। এজন্য আমরা যেইভাবে মাওলানা সাইফুল ইসলামের পাশে আছি, সেই একইভাবে আমরা আমাদের বোন রাফিয়ার পাশেও। বোন রাফিয়ার বাড়িতে তার আগুন জ্বালিয়ে দিয়েছে। কেন সে ওইখানে গেছে? এই কারণে 32 ভাঙার পক্ষে কেন সে, এজন্য বাড়িতে আগুন লাগিয়েছে। এই আগুন সন্ত্রাসীদের দৈরা যদি কিছু পিটাইতো এইভাবে, যেভাবে মাওলানা সাইফুল ইসলামকে তারা পিটাইলো, তাহলে আগুন সন্ত্রাস বন্ধ হইতো কি হইতো না? জনগণ তাদের পাশে থাকতো কি থাকতো না? একটা কথা বলা সহ্য করতে পারো না, আল্লাহর নামে গালি। তোমরা কিভাবে সহ্য করো? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওমালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব কামনা করো না? তোমরা নিজেদের শ্রেষ্ঠত্বে এত অহংকারী কেন? শুনে রাখো, অহংকার আল্লাহর চাদর। সেনাবাহিনীর সদস্যরা তোমরা অহংকারী হইও না। অহংকার আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানাটানি তোমরা করো না, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আমি মনে করি বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, তোমরা সেনাবাহিনীর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করার কারণে। তোমরা মাওলানা সাইফুল ইসলামকে এমন ভাবে ঘরের ভিতরে ঢুকে, সে তখন ওয়াশরুমে ছিল, লাইট তোমরা অনুমতি ছাড়া ঘরে ঢুকে লাইট বন্ধ করেছ। এরপরে তাকে বের করে সেখান থেকে যে নির্মম নির্যাতন করেছ, আমরা মনে করি এই ভূমিকম্প হয়তো আল্লাহর চাদর নিয়ে, অহংকার যে আল্লাহর চাদর। আল্লাহ বলেছে আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, এটা নিয়ে টানাটানি করো না। হে সেনাবাহিনীর সদস্য, তুমি এই চাকরি পাওয়ার আগেও তুমি কোন অবস্থায় ছিলে একটু চিন্তা করো নিজেকে। এই চাকরি থেকে যখন তুমি অবসরে যাবা, তখনও তুমি একটু চিন্তা করো, অবসর প্রাপ্ত যারা রয়েছে তাদের দিকে একটু চিন্তা করো। আমি দেখলাম প্রাণ আরএফএল এই কোম্পানিতে প্রাক্তন সেনা সদস্যরা চাকরি থেকে বহিষ্কার হয়ে ফেস দ্য পিপল সহ সাংবাদিকদের দুয়ারে দুয়ারে ঘুরে যে আমাদের নিয়ে একটু নিউজ করেন। আমি একজন সেনাবাহিনীর সদস্য, আমি একজন মেজর ছিলাম, এই ছিলাম সেই ছিলাম, আমি একটু সম্মানের জন্য পোলাপানের কামাই খাবো না, যার জন্য বৃদ্ধ বয়সে নিজের কামাই খেয়ে যেতে চেয়েছি, এই কোম্পানিতে ঢুকছি, আমাকে চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছে। কেন তাদের পাশে দাঁড়াইতে পারো না? তোমাদের প্রাক্তন সেনা সদস্যের পাশে দাঁড়াও না কে তোমরা? এই যে হাসিনা আমলে ভারতের ইন্ধনে এতগুলো সেনা সদস্যকে হত্যা করা হইলো, এর বিচার কেন তোমরা আদায় করতে পারতেছো না? তোমরা এত পারো, তোমরা কেন পারো না? তোমরা এত পারো। এজন্য মাওলানা সাইফুল ইসলামকে যারা অত্যাচার করেছে, আমি মনে করি তাদেরকে পাহাড়ে পাঠান, সেখানে
আমরা তাদের পারফরমেন্স দেখতে চাই পাহাড়ে। আমি সকল সেনাবাহিনীকে কেন বলবো? আলেম ওলামার পক্ষে সেনাবাহিনী নাই? কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের মতো সেনাবাহিনী আছে। তারা ইমানদার, তারা কোরআনের ওই আয়াতে বিশ্বাসী। আল্লাহ বলেছেন ওয়াকালা রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউন ইয়াকতুমু ঈমানাহু। ফিরআউনের দলে এক মুমিন ব্যক্তি ছিল যে তার ঈমানকে গোপন করেছিল, কিন্তু ইনশাআল্লাহ প্রকাশ করার সময় তারা প্রকাশ করবে। ইনশাআল্লাহ বলেন না কেন? সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা আলেম ওলামার পক্ষে না বিপক্ষে? আলেম ওলামার পক্ষে। নিম্ন পদস্থ কর্মকর্তারা আলেম ওলামার পক্ষে না বিপক্ষে? উপরে কিছু রাঘব বোয়াল বসে আছে, ওই ভারতের প্রেসক্রিপশনে হাসিনা যাদেরকে নিয়োগ দিয়েছে তারা। যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা আশা করি, যদি সেনাবাহিনী এরকম জুলুম নির্যাতন চালাতে থাকে, সেনাবাহিনীর নিচে যারা আছে, তৌহিদি জনতার পক্ষে যারা আছে, তারা আমাদেরই কারো ভাই, আমাদেরই কারো বাপ, আমাদেরই কারো সন্তান। তাদের একটা পক্ষ জুলাই গুলি চালাইলেও আরেকটা পক্ষ কিন্তু গুলি চালায় নাই। হাসিনা যখন সেনাবাহিনীরা বলল না আর পারবো না মানুষ খুন করতে, আপনি আপনার নিজ রাস্তা দেখেন, হয় সারেন্ডার করেন নাইলে পলান, তখন হাসিনা এইভাবে এমন ভাবে টেবিল চাপড়েছিল, পুরো গণভবন নাকি কি হয়ে গেছে, মানে কম্পিত হয়ে উঠছে হাসিনার এক থাপ্পড়ে। সে চেয়েছিল সেনাবাহিনী ছাত্র জনতাকে খুন করুক, কিন্তু সেনাবাহিনী কি এটা করেছে? সেনাবাহিনী এটা করে নাই। তাহলে আমরা এদের বিরোধিতা করলাম, কিছু ফ্যাসিবাদের দোসররা এসে কমেন্ট করতেছে যেন বিক্রমপুরী পুরো সেনাবাহিনীকে বলেছে। কনটেক্সট বোঝো না কেন? মাথায় কিছু নাই, মাথায় গিলো নাই? আল্লাহ এই জন্যই বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তু বা চতুষ্পদ জন্তু চাইতেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু না অন্তত আগুন পানি বোঝে, এরা হাসিনার এত জুলুম নির্যাতন দেখেও হাসিনাকে বুঝলো না। এই কথা বলেন না? গরু ছাগল স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেবে, পানিতে পড়বে, এই হাসিনা নামের আগুন বাংলাদেশকে 16-17 বছর জ্বালাইছে। এটা প্র্যাকটিক্যালি অনুভব করার পরেও যারা হাসিনাকে আনতে চায়, এখনো হাসিনার ইন্ধনে বিভিন্ন কর্মকাণ্ড ঘটায়, ভারতের ইন্ধনে ঘটায়, এরা কি চতুষ্পদ জন্তুর যাতে নিকৃষ্ট না? কারণ ওরা তো আগুন পানি বোঝে, এরা আগুন পানিও বোঝে না। এজন্য সাবধান, আমাকে সকল সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা তোমাদের সফল হবে না। বামপন্থীদের বলছি, সফল হবে না। আমরা সাইফুল ইসলাম কথা বলেছে, একটা কনটেক্সটে কথা বলেছে, আমরা কথা বলছি কনটেক্সটে কথা বলছি। হ্যাঁ, তারপরও যদি অপবাদ দিয়ে মেরে ফেলতে চাও, আমরা তো কোনো সিকিউরিটি নিয়ে ঘুরি না। মাদ্রাসাতুল মদিনায় আইছি, কোনো সিকিউরিটি নিয়ে আইছি? দলবল নিয়ে আইছি, 8-10 জন লোক নিয়ে আইছি? রাতের বেলা এসে উঠছি, আপনারা ঘুমাইছিলেন, ফজরের আধা ঘন্টা আগে এসে আলহামদুলিল্লাহ পৌঁছাইছি। ঘোষণা দিয়ে আইছি না ঘোষণা ছাড়াইছি? যশোরে রওনা হওয়ার সময় তো বললাম অমুক অমুক জায়গায় প্রোগ্রাম করবো, ঘোষণা দিয়ে আইছি। বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরে আইছি? হ্যাঁ, কিন্তু হ্যাঁ বুলেট প্রুফ জ্যাকেট আমাদের আছে, সেটা হলো আত-তাকদীর আল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। কল্যাণ অকল্যাণ সব বরাদ্দ হয় কার পক্ষ থেকে? ভ্লাদিমির পুতিন যদি আমাকে একটা বুলেট প্রুফ জ্যাকেট গিফট করে, পাখি মারা বন্দুককে আমি যদি ভয় না পাই, এটা কি আমার সাহসিকতা নাকি ওই বুলেট প্রুফ জ্যাকেটের প্রতি আস্থা? আমি আসলে সাহসী ব্যক্তি না, আমার কোনো আসলেই সাহস নাই, সত্যি কথা। আমার ফ্যামিলি নিয়ে অনেকে ঢাকা শহরে আসতে বলে, আমি বলি ঢাকা শহরে এত পাপ হয় আর বিল্ডিং গুলোর অবস্থা এমন, যে কোনো সময় ভূমিকম্প হয়ে আমার বাচ্চাদের কি হবে? এই জন্য আমার ঢাকা শহরে যাইতেই ভয় লাগে, আমি এত ভীতু। কিন্তু আমি তাকদীর নামক বুলেট প্রুফ জ্যাকেটে বিশ্বাস করি। বিশ্বাস করি তাকদীর নামক বুলেট প্রুফ জ্যাকেটে বিশ্বাস, আমি বিশ্বাস করি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি দিনের কথা বলি, হেফাজত করার দায়িত্ব কার? যেই দিন আমার মৃত্যু নির্ধারিত আছে, এটা হক কথা বলার কারণে মৃত্যু হবে না, সেদিন এমনিই হবে। হাসিনা আমলে সব হক্কানি আলেমরাই জেলে গেছেন, অনেক দালালরাও গেছে পেছে বইরা, অনেক দালালও দেখছি আমাদের ঘরের ভিতরে। কথা কি বোঝা গেছে? অনেকের ইচ্ছা করে পাঠাইছে আমাদের মনোভাব কি এটা বোঝার জন্য, জামিন দেওয়া যায় কি যায় না এটা বোঝার জন্য। আমার কাছে প্রস্তাব পাঠাইছিল যে যদি আমি এই স্বরাষ্ট্র তাগুত আসাদুজ্জামান এর কাছে একটু সরি বলি আইসা, জেল থেকে বের হইসা, আমার মামলার কোনো নথিপত্র থাকবে না, আমি রাজি হই নাই। আমি বলছি সে হলো সেকুলার রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, ইসলামের দৃষ্টিতে সে একজন তাগুত, তার কাছে তওবা করতে হবে কেন? আমি যে কোনো ভুলবোধ দিয়ে থাকি তাহলে জনগণের কাছে উইথড্র করবো, প্রতীকী তওবা হিসেবে কোনো বড় আলেমের হাতে ধরে আমি তওবা করতে পারি। মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের হাতে ধরে আমি তওবা করছি না? যে আলেম সমাজের যে অতিরঞ্জন করেছি, সমালোচনা করেছি, মুফতি রহমানী সহ আর মুফতি রহমানী সাহেবের হাতে ধরে আমি কি চাইলাম? সেটার জন্য সবার কাছে ক্ষমা চাইলাম, চাইছি না? তো একটা হলো তওবা হলো মনের ব্যাপার, মুখে হলো প্রকাশ করার ব্যাপার। প্রতীকী তওবা হিসাবে বড় করে আলেমের হাতে হাত দিয়ে আমরা কি করতে পারি? তওবা করতে পারি। তাগুতের হাতে কেন তওবা করতে হবে? সে কি ইসলামী রাষ্ট্রের কাজই হয়েছে নাকি? আমি করি নাই তো, আল্লাহ কি আমাকে বাঁচায় আনে নাই? কারণ কি?
ইজা যা আজালুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তামুন, নির্ধারিত সময় আগে হওয়ার আগে আমার বিপদ কিংবা মৃত্যু কোনোটাই হবে না। হবে আল্লাহ কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, নবী আপনি মুমিনদের জানিয়ে দিন আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত বা মুসিবত নির্ধারণ করে রাখছেন এর বাইরে কিছু হবে না। পুরো বিশ্ববাসী যদি উপকার করার জন্য এক হয়, আল্লাহ যদি তা নির্ধারণ না করেন করতে পারবে না। পুরো বিশ্ববাসী যদি ক্ষতি করার জন্য এক হয়, আল্লাহ যদি আমার জন্য তা বরাদ্দ না করেন করতে পারবে না। সূরা রাদের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লিকুল্লি আজালিন কিতাব, প্রতিটি মুহূর্তের জন্য নির্ধারিত বিষয় লিপিবদ্ধ। কিতাবুন আই মাকতুবুন, অধিকাংশ কোরআনের অনুবাদে ভুল অনুবাদ করা আছে, আপনারা একটু মিলাই নেবেন, সঠিকটা আমি বলছি। লিকুল্লি আজালিন কিতাবুন, প্রতিটি মুহূর্তের জন্য নির্ধারিত বিষয়। কিতাব এর মাসদার লিল মাফুল, মাকতুবুন নির্ধারিত লিপিবদ্ধ। ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা মুছে দেন। ওয়া ইউসবিত, যতটুকু ইচ্ছা তাকদীর বহাল রাখেন। ওয়া ইনদাহু মুল কিতাব, মূল কিতাব কার কাছে? আসমান থেকে যদি আমার বিপদ মোছা না হয়, বিপদ মুছবে না, হবে এটা। আর আসমান থেকে যদি বিপদ মুছে দেওয়া হয়, কারো বাবার ক্ষমতা নেই বিপদ ঘটাবে আমার। এই তাকদীর নামক বুলেট প্রুফ জ্যাকেটে আমরা বিশ্বাসী। তাকদীরের ষষ্ঠ রকম আল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, এটা আমরা বিশ্বাসী। এই জন্য বাস সাধারণভাবে চলি। এই জন্য বলছি হক কথা বলার জন্য মেরে ফেলো, কোনো সমস্যা নেই। অপবাদ দিবা যে পুরো সেনাবাহিনীকে এটা বলছে এটা বলছে বিক্রমপুরী, বলো না, বলো, কোনো পরোয়া নেই। আমরা নবীর ভাষায় বলতে চাই মিন দুনিহি ফাকিদুনি জামিয়া, সবাই বলেন মিন দুনিহি ফাকিদুনি জামিয়া সুম্মা লা তুনজিরুন, বলেন এটাই আমরা শোনা। মিন দুনিহি ফাকিদুনি জামিয়া সুম্মা লা তুনজিরুন, মিন দুনিহি ফাকিদুনি জামিয়া সুম্মা লা তুনজিরুন, আল্লাহ ছাড়া তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর আমাকে একটু অবকাশ দিও না, অবকাশ, তোমাদের অবকাশ চাই না। আমরা অবকাশ চাই কার কাছে? আমরা অপরাধী, আমরা পাপী। আমি বিশ্বাস করি আমার পাপের একটা পাপের দুর্গন্ধ যদি আল্লাহ প্রকাশ করে দিত, আল্লাহ যদি সাত্তার না হতেন, আল্লাহ যদি দয়ার মায়া করে আমার দোষ দেখে না রাখতেন, এবং আমার দোষের আমার পাপের দুর্গন্ধ যদি আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়ানোর সুযোগ দিতেন, আমার মনে হয় এই পৃথিবীতে কেউ থাকতে পারতো না। আমার পাপের এক ছিটাফোঁটা যদি সমুদ্রে নিক্ষিপ্ত হইতো, আমার মনে হয় না সমুদ্রে কোনো প্রাণী বাস করতে পারত। কিন্তু আর সাত্তার কে? আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, হে আল্লাহ, ইসলাম বিদ্বেষী সে সেনাবাহিনীর মধ্যে লুকায় থাক, সে পুলিশের মধ্যে লুকায় থাক, সে উপদেষ্টাদের মধ্যে লুকায় থাক, সে সাধারণ জনগণের মধ্যে লুকায় থাক, সে নেতাদের মধ্যে লুকায় থাক, সে নেত্রীর মধ্যে লুকায় থাক, ইসলাম বিদ্বেষী যারা আছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, আমরা তাদের গর্দানে আপনাকে নিয়োজিত করছি। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, হে আল্লাহ, আপনি দয়া মায়া করে আমাদের দুর্বলতাগুলো ঢেকে রাখুন। ওয়া আমিন রাওয়াতিনা, এবং ভীতির সময় আমাদেরকে নিরাপত্তা দান করুন। নিরাপত্তা কে? নিরাপত্তা কে? আমার বিরুদ্ধে পুলিশ গুলি করার হুমকি দিল, আমাকে ইসকন মেরে ফেলার হুমকি দিল, গুলি করে মারার হুমকি দিছে না কমিশনার? ইসকন মারার হুমকি দিল, আমাকে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা মারার হুমকি দিল, ছাত্রলীগ মারার হুমকি দিল, এবং সকল ডকুমেন্ট আমার কাছে আছে। আমি আমার শায়েখের কাছে বললাম, শায়েখ আমি থানায় কয়টা জিডি করবো? হুমকি তো একটা দুইটা না, শত শত হুমকি, আমি কয়টা জিডি করব? আমার শায়েখ মুর্শেদ তিনি আমাকে বললেন, বিক্রমপুরী আপনি একটা করেন, আল্লাহর কাছে জিডি করেন, আপনি একটা ছাগল কোরবানি দেন। কি কোরবানি দেন? আল্লাহর জন্য একটা ছাগল কোরবানি দেন, দিয়ে এর থেকে আপনি উপকৃত হবেন না, আপনি গরিবদের মধ্যে এটা বন্টন করে দেন, আপনি কোনো অংশ এটা ভোগ করবেন না। আলহামদুলিল্লাহ আমি এটা করলাম, ছাগল কোরবানি দিলাম। আমার এক স্ত্রী স্বপ্নে দেখলেন, তিনি আমাকে বললেন আমি একটা স্বপ্নে দেখেছি আপনাকে নিয়ে। বললাম কি স্বপ্ন বলো? যে আপনি আর আমি রাজকীয় কোনো পোশাক পরে আকাশের দিক থেকে একটা সিঁড়ি নেমে এসেছে, ওই সিঁড়িতে যাচ্ছি। যাওয়ার সময় দেখি যে সিঁড়ির মধ্যে একটা সাপ আমাদেরকে বাধা দিচ্ছে। তা আপনিও ভয় পাচ্ছেন, আমিও ভয় পাচ্ছি। এক সময় আপনি ওই সাপটাকে মেরে ফেললেন, আলহামদুলিল্লাহ আপনি সাপ মেরে ফেলেছেন। এরপরে আপনি আরো উপর দিক যাচ্ছিলেন, তখন উপর থেকে বলা হইলো না এখনো সময় হয় নাই। তখন আপনি আমাকে বললেন, বারবার আমাকে এভাবে ডাকে, বারবার এভাবে আমাকে ডাকে, অথচ আমাকে চূড়ান্ত পর্যায়ে যেতে দিচ্ছে না, বারবার ডাকে আর ফিরে দেয়, চূড়ান্ত ডাক আমার কেন আসছে না? এরকম বলার পরে এরপরে আর আমার স্বপ্ন মনে নেই, অথবা হয়তো এর পরে কোনো স্বপ্ন ছিল না। আমার স্ত্রী এটা বলার পরে আমি বললাম আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ তাআলা এই যাত্রায় মৃত্যু দেবেন না, আরো কিছুদিন দিনের কাজ নেবেন, এটা আমি ব্যাখ্যা করেছি। এখন আরো কিছুদিন বা আরো কিছু সময়, এর পরিধি কতটুকু এটা কে জানেন?
এটা আল্লাহ জানেন। কিন্তু এটা যখন শেষ হয়ে যাবে, আপনারা সবাই মিলে, পুরো বিশ্ববাসী মিলে, পুরো বিশ্বের সকল ডাক্তাররা মিলে, ইঞ্জিনিয়াররা মিলে আমার বাঁচাতে পারবে? সকল রাষ্ট্রপ্রধানরা মিলে বাঁচাতে পারবে? কিসের ভয় করেন মুসলমান? কিসের ভয় বলেন? কিসের ভয়? আমার চেয়ে ভীতু লোক নাই, তবে তাকদীর নামক বুলেট প্রুফ জ্যাকেটে আমি বিশ্বাস করি, এই জন্য আমার কোনো ভয় নেই। প্রত্যেকটা মুমিন তাকদীর নামক বুলেট প্রুফ জ্যাকেটে বিশ্বাসী না? তাহলে কিসের ভয় বলেন তো? আমার কিসের ভয়? হ্যাঁ, আমরা অন্যায় করব না, আমরা বেইনসাফি করব না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু, হে মুমিনগণ, কারো প্রতি শত্রুতা যেন তোমাদেরকে বেইনসাফিতে উস্কে না দেয়। এই দিল, তোমরা কি করো? ইনসাফ অবলম্বন করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার নিকটবর্তী। আমরা জানি এই সেনাবাহিনী ইহুদি খ্রিস্টানদের আইন দ্বারা পরিচালিত হয়, এরা মানবিক হইতে চাইলেও পারে না। তবে তবুও যাদের ভিতরে তাওহীদের বুঝ আছে, দ্বীনের বুঝ আছে, তারা মানবিক থাকার যথেষ্ট চেষ্টা করে। সিস্টেমের কারণে পুরোপুরি বহিঃপ্রকাশ ঘটাইতে পারে, কিন্তু যেভাবে জুলুম চর্চা নির্যাতন এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ তাদের মধ্যে বিস্ফোরণ হবে। যদি বিপ্লব আবার হয়, এটা হবে ইসলামী বিপ্লব, আর তা অবশ্যই হবে সিরিয়াল স্টাইল ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, তাকবীর তাকবীর তাকবীর। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। तकबीर तकबीर तकबीर। আচ্ছা আসেন, ইয়াকা নাবুদু মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আর দিনের এক অর্থ প্রতিদান, একদিনের অর্থ কি? প্রতিদান, অর্থাৎ প্রতিদান দিবসের মালিক কে? আর দিনের আরেক অর্থ যদি আপনি স্বাভাবিক দিন নেন, ওই দিনের মালিক আল্লাহ। এই দিনের মালিক কে? আজকের দিনের মালিক কে? গতকালের মালিক কে ছিল? তো বিশেষভাবে ওই দিনের মালিক বুঝাইতেছে। শুধুমাত্র বিচার দিনের মালিক নাকি সব দিনের মালিক? কিন্তু বিশেষভাবে বিচার দিনের মালিক কেন বলা হইলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ব্যাখ্যা দিয়েছেন যে সেদিন পরিস্থিতি এমন হবে, সবাই উলঙ্গ উঠবে। সবাই কি উঠবে? খালি পায়ে, খালি কাপড়ে, খালি বসনে উঠবে, কারো গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না। প্রধানমন্ত্রী সেও যেমন উলঙ্গ উঠবে, আর ওই যে রাস্তার পাগলি যে বর্তমানে উলঙ্গ হয়ে ঘোরে, সেও এরকম উলঙ্গ হয়েই কি উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ওই দিন আমাদের লজ্জা লাগবে না? নারী পুরুষ সবাই থাকবে হাসরের ময়দানে। কি বলো আয়েশা? সেদিন সবাই যার যার আমল নিয়ে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নবীরা পর্যন্ত করতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সেদিন কে উলঙ্গ আর কে কাপড় পরা, এটা চিন্তা করার কারণ কি থাকবে না সুযোগ। সারা বিশ্বের মিস ইউনিভার্সরা থাকবে। এই যে এখন এই দেখেন শুরু হয়েছে শয়তানি মিস ইউনিভার্স, হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে হাফেজে কোরআনদের প্রতিযোগিতা হয়, সারা বিশ্বে 1 নম্বর হয় কোরআনের প্রতিযোগিতায়। এটা দেশের সম্মান বই আনে কি আনে না? এটা নিয়ে মিডিয়া কভার করে না, কিন্তু ল্যাংটা হওয়ার প্রতিযোগিতায় মিডিয়া কভার করে। ভূমিকম্প বাংলাদেশে হবে না কেন বলেন? ভূমিকম্প কেন হবে না? যারা সমাজকে ভালো রাখতে চায় তাদের নিয়ে মিডিয়া কথা বলে না, তাদেরকে প্রমোট করে না, কিন্তু সমকামীদের নিয়ে মিডিয়া প্রমোট করে। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করেন। হে আল্লাহ, এদের যদি হেদায়েত নাও থাকে, হয়তো এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। আল্লাহ, এদের পরবর্তী প্রজন্ম হয়তো ঈমান আনবে, কিন্তু আপনি এদের পাপের কারণে এই বাংলাদেশকে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ, ভূমিকম্পে এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েন না। এই জালেমরা ঈমান না আনলেও আমরা আশা করি তাদের সন্তানরা হয়তো ঈমান আনবে। আমরা আমাদের দাওয়াতের কাজ করে যাব, আমরা জীবনের মায়া করব না, আমরা আমাদের দাওয়াতের কাজ করে যাব। আল্লাহ কথা দিচ্ছি আপনাকে, আপনার সাথে ওয়াদা করছি, এরা ঈমান না আনলেও ইনশাআল্লাহ আশা করি এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। কিন্তু এদের পাপের কারণে আমাদের সকলকে ধ্বংস করে দিয়েন না, ভূমিকম্প দিয়ে বাংলাদেশকে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলতেছেন যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সেই দিন এই সকল মিস ইউনিভার্সরা থাকবে, মিস বাংলাদেশরা থাকবে, বিশ্ব সুন্দরীরা থাকবে, ওয়ার্ল্ড ফেমাস সুন্দরীরা থাকবে, কিন্তু কারো তাকায় দেখার কি হবে না। আম্মা জান লজ্জা পাচ্ছিলেন যে এই অবস্থা হবে, লজ্জা লাগবে না। দেখেন তারা পর্দার, মরার পরও পর্দা চিন্তা করতেছে। সুবহানাল্লাহ। আর আমাদের বোনেরা, তোমরা সে আয়েশার মেয়ে হয়ে, তোমরা সে মুসলিম দাবি করে তোমরা কেন উলঙ্গ হচ্ছ, এটার পক্ষে যুক্তি দিচ্ছ যে দেশের জন্য। নাউযুবিল্লাহ। যে আম্মা জান আয়েশা মৃত্যুর পরেও ওই হাসরের ময়দানে এটা শোনার পর তার পর্দার কথা সবার আগে মনে এসেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ, আমার পর্দার রাসূল, আমার পর্দার কি হবে? আমি তো বেপরদা হয়ে যাবো পরপুরুষের সামনে।
বলছে না, কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকানোর সুযোগ থাকবে না, কোনো নারী কোনো পুরুষের লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ থাকবে না। এতই বিভীষিকাময় মুহূর্ত হবে, শুধু আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজকে নবীর উম্মত দাবিদারদের একটা অংশ পরবর্তীতে নাস্তিক হয়ে নবীকে গালি দিচ্ছে, অথচ একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি শুধু বলবেন হ্যাঁ আমার উম্মতের কি হবে, নিজের চিন্তা বাদ দিয়ে উম্মতের চিন্তা করবেন তিনি, আমার উম্মতের কি হবে। আর কোন নবীও করবে না এই চিন্তা, আর কোন অলিও করবে না। যারা পীরের পিছনে সুইটার নবী সুন্নাত ছেড়ে দিচ্ছ, তোমার পীরও সেদিন ইয়া নফসি নফসি করো। তো মালিক ইয়াউমিদ্দিন, আর রহমান রহিম শুনে বান্দা মনে করতে পারে যে তাহলে যা খুশি তাই করে আল্লাহ রহমান রহিম মাফ করে দেবে। মালিকি ইয়াউমা ইয়াসদুরুন নাস আশতাতা লিয়ারাউ আমালাহুম, সেদিন মানুষকে দলে দলে উঠানো হবে। অনেকের গরম লাগতেছে, ফ্যান ছেড়ে দেন, সমস্যা নেই, কিছু ফ্যান ছেড়ে দেন। সেদিন মানুষকে দলে দলে উঠানো হবে যাতে তাদের আমল দেখতে পায়। আমল দেখার জন্য দলে দলে কেন উঠাবে? আমল দেখার জন্য দলে দলে উঠাবে এই জন্য, কারণ সে দেখবে সে ধর্ষণের সেঞ্চুরি করছে, সে গুমের সেঞ্চুরি করছে, সে খুনের সেঞ্চুরি করছে, অথচ সে ব্যক্তিগতভাবে এগুলো করে নাই। ওই দলের সাথে উঠাবে, ইয়ামানারুকুল্লাহ উনাসিম ইমামিহিম, নেতার নাম ধরে উঠাবে, যাতে ওই লাইনে সে থাকবে, ও আমি না করলে আমার নেতাই তো করছে, এটা যেন সে বুঝতে পারে। এজন্য আমল দেখানোর জন্য আলাদা উঠানো হবে না দলে দলে। প্রথম হবে দলীয় আমলের হিসাব, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এরপর ব্যক্তিগত আমলের হিসাব। কেউ আফগানিস্তানে জিহাদ করে নাই, তার আমল নামে সব লেখা হবে, কারণ সে নিজেকে তাদের দলভুক্ত মনে করছে। হাসিনার আমলে আমাদেরকে তালেবান বলে মামলা দিছে না, আল কায়দা বলে মামলা দিছে না? হ্যাঁ দিছে কিনা? হ্যাঁ, আমরা তালেবান আল কায়দা না হইলেও আমেরিকার সাথে তারা যে লড়াইটা করেছে সমর্থন করেছে কিনা? এই জন্য সব পাবো, কারণ ওই সমর্থনের কারণে আমরা দুনিয়া নির্যাতিত হয়েছি। এই কারণে ওটার প্রতিদান আল্লাহ আমাদের দেবেন ইনশাআল্লাহ। কেউ নিজে নির্যাতিত না হইলেও সে তো দুনিয়া নিয়ামত পেল এবং আখিরাতে আল্লাহ তাকে দিবেন। এটা যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। যদি মন থেকেও কেউ যদি হক কাজ সমর্থন করে, ওইটা সওয়াব পাবে। কেন? সে নিজেকে মনে মনে দলের মনে করেছে। কথা কি বোঝা গেছে? তো এবং এরপরে হলো ব্যক্তিগত আমলের হিসাব, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এরপরে ব্যক্তিগত ভাবে যাররা বরাবর ভালো আমল করলেও পাবে, খারাপ আমল করলেও। এরপর আল্লাহ বলতেছেন, আমাদেরকে শিখাইছেন, এরপর আমরা কি বলবো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আপনারই গোলামি করি। আগে দেখেন, আগে এটা ইনডাইরেক্ট বলছিলাম যে সব আল্লাহরে দিয়ে দিছি, তাহলে অন্যদের জন্য বাকি নাই। এবার আবার ডাইরেক্ট বলতেছে ইয়াকা নাবুদু, তাহলে আমরা আপনারই গোলামি করি। আগের স্বীকারোক্তিটা ছিল আল্লাহর প্রশংসা স্বরূপ, আমাদের পক্ষ থেকে আনুগত্যের স্বীকৃতিটা এখানে স্পষ্ট বেশি। আগে হইলো আল্লাহ এটা উপযুক্ত, আমরা কর্ম কি করবো না এটা ক্লিয়ার না, এখন আমরা এটা ক্লিয়ার করে বলতেছি ইয়াকা নাবুদু, আপনারই গোলামি করি, করছি, করবো। মুজারের কয় অর্থ? তাহলে এরা মুজারে করতে শুধু কি করি, তিন অর্থ, তিন অর্থই হবে। আপনারই গোলামি করি, আপনারই গোলামি করছি, আপনারই গোলামি করবো। তার মানে সাধারণত আপনারই গোলামি করি। এখন যে নামাজ পড়তেছি, এটাও আপনার গোলামি। নামাজ পড়িয়া যে আমি ব্যবসা বাণিজ্য করতে যাবো, অন্য কিছু করতে যাবো, সেখানেও যাই আপনার গোলামি করবো। আপনার হুকুমের বাইরে ব্যবসা বাণিজ্য করবো না, আপনার হুকুমের বাইরে বিয়ে শাদী করবো না, আপনার হুকুমের বাইরে চেয়ারম্যানি মেম্বরি করবো না, আপনার হুকুমের বাইরে রাষ্ট্র চালাবো না। এটা ইয়াকা নাবুদের মধ্যে আছে কি নাই? তাহলে যেহেতু এগুলো আপনার জন্য করবো, আপনারই গোলামি করবো, সাহায্য কে করবে? ও ইয়াকা, তাহলে সাহায্য কিন্তু আপনারই করা লাগবে। গোলামি যেহেতু আপনার কর্ম, তাহলে সাহায্য কে করবে? হ্যাঁ, গোলামি কর্ম আল্লাহর, তাহলে সাহায্য কি আমরা করবে? আল্লাহর দায়িত্ব কিনা? আল্লাহর উপর অপরিহার্য না, তবে আল্লাহ নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন, ওয়াদা করে। আল্লাহ ওয়াদা করে নিজের উপর কি করে নিয়েছেন? অপরিহার্য করে নিয়েছেন। এবার আসেন, যখন বান্দা বলে সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে আমাদেরই আপনি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তখন আল্লাহ কি বলেন? আমার বান্দা আমাকে সম্মান করেছে। তাহলে যখন কোথাও কোনো নেতা আসে, প্রথম তার কি করে মানুষ? আপনি এরকম, আপনি ওই রকম, আপনি এই, আপনি সেই। নেতাকে বুঝলাম আমি এই সেই, তোরা আমার জন্য কি করিস? বলতে যে আমরা ভোটটা আপনারই দিব, ভোট যেহেতু আপনারই দিব, সুতরাং আমাদের রাস্তাঘাট যাওয়া আপনার করে দেওয়া লাগবে। এইভাবে একটা সিস্টেমে আসে কিনা? এখানে আল্লাহ কিন্তু ওই সিস্টেমটাই ন্যাচারাল সিস্টেম, এটা ন্যাচারাল সিস্টেম। এটা কি? এই যে মানুষ যেটা করে, প্রথমে কারো প্রশংসা করে, এরপর তার সাথে নিজের সম্পর্কটাকে মজবুত করে, এরপর কিছু চাওয়ার থাকলে
চায়, তাই না? এটা ন্যাচারাল। ওই ন্যাচারাল দোয়া আল্লাহ শিখাইছে যে প্রথমে আল্লাহর প্রশংসা করলাম আমরা, এরপরে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি বললাম, এরপরে যা চাওয়ার চাইলাম এই দিনের সিরাতুল মুস্তাকিম থেকে। তো যখন আমরা সম্পর্ক করলাম, আল্লাহ প্রত্যেকবার উত্তর দিছে, সুবহানাল্লাহ বলবেন না? কুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। তোমরা আমাকে যদি ব্যক্তিগতভাবে স্মরণ করো, আমিও তোমাদেরকে আমি নিজে নিজে স্মরণ করবো। তোমরা যদি আমাকে মজলিসে স্মরণ করো, এর চেয়ে উত্তম আর বড় মজলিসে আমি তোমাদের স্মরণ করবো। তাহলে আমরা যখন দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, তখন আল্লাহ বলে হাম্মাদানি আতাউর রহমান। আপনি কি চান আপনাকে নিয়ে আল্লাহ জিকির করুক? আল্লাহ আপনার জিকির করুক, কে কে চান? আল্লাহ আপনার জিকির করুক চান? তাহলে আপনি আল্লাহ জিকির করেন। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করবো। সোজা বাংলায় অর্থ, সোজা তরজমা এটা না? তরজমায় কোনো ভেজাল আছে? ফাযকুরুনি জিকির থেকে আসছে না? তোমরা আমার জিকির করো, আযকুরকুম, আমি তাহলে কি করবো? আমি যদি যদি আমার জিকির করো, এখানে শর্ত মাযুব আছে না? তাআল্লাম তানজুর মতো, তাআল্লাম ইন তাআল্লাম তানজু, তাই তো? এখানেও তো আছে ফাযকুরুনি ইন তাযকুরুনি আযকুরকুম, ইন তাযকুরুনি উজ্জ আছে না নাই? তাহলে যদি আমার জিকির তোমরা করো, তাহলে আমিও তোমাদের জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হাম্মাদানি আব্দি। তার মানে আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আপনারে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক জিকিরের উত্তর দেয়, বিশ্বাস করেন কে কে? বিশ্বাস করেন? তাহলে এখন থেকে আমরা, আল্লাহ এমনিই আমাদের স্মরণ রাখে, কিন্তু যদি আমি আল্লাহ জিকিরে থাকি, আল্লাহ আমাকে বিশেষভাবে স্মরণে রাখবে। আল্লাহ আমাকে বিশেষভাবে স্মরণ রাখবে। যখনই আল্লাহ জিকির থেকে আমার দিল খালি হয়ে যাবে, ওই সময় শয়তান আসবে। ওমাইয়া আসন যিকরি রহমান নুকাইয়িজ লাহু শাইতানা, রহমানের স্মরণ থেকে অন্তর খালি হইলেই ওইখানে একটা শয়তান ঢোকে। ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, শয়তানরা তাকে সঠিক পথ থেকে সরায় দেয়। ওয়াম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করে আমরা ঠিকই করতেছি। এই যে যারা মাওলানা সাইফুল ইসলামের মারছে, এরা মনে করে কি এই কথা কইলো কেন, ঠিকই করতেছে। এদের পক্ষে যারা আছে বলে এই কথা কইলো কেন, ঠিকই করছে। সেনাবাহিনী কি কথা কই? আরে বেটা, আল্লাহর যখন কয় তখন তো বাকস্বাধীনতা হয়ে যায়। তখন তোমাদের এই যুক্তি কোথায় যায়? সেনাবাহিনীর মতো একটা পরাক্রমশালী দলকে নিয়ে এটা বললো, আরে পুরো দলকে নিয়ে বলছে নাকি নির্দিষ্ট অংশকে নিয়ে? ধরে নিলাম পুরো দলকে নিয়ে বলছে, কিন্তু আল্লাহর সম্মান কি তার চেয়ে কম? এই একই যুক্তি আল্লাহর ক্ষেত্রে তোমাদের আসে না কেন? দাল মে কুছ কালা হে, এই যুক্তি তারা নিজেরাও মানে না। এরপরে আল্লাহ বলতেছেন, বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তোর মাঝে আর আমার মধ্যে সম্পর্ক এটা, সেতু বন্ধনই এটা। তুই আমার গোলামি করবি আর আমি তোকে সহযোগিতা করব। এখন ধরেন হাসিনা ভারত থেকে ফোন করে বলে আমি তোর লগে আছি, তুই যা কি মার, পেট্রোল মার, মারে কি মারে না? এখন আল্লাহ যদি আপনার পাঁচ ওয়াক্ত এই কথা বলে, তোর লগে আমি আছি, সুতরাং আমার দিনের দাওয়াত দিতে থাক, ভয় কথা বলেন তো? আমরা যদি তাদের বেষ্টনীর ভিতরে থাকি, কারতারের বেষ্টনীতে থাকি, তাহলে আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, তারা তো আল্লাহ বেষ্টনীর ভিতরে আছে না নাই? এরা আমাদের মামলা দিলে ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, কিন্তু আল্লাহ যদি বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তো শুধু হুকুম দিলে হয়ে যাবে, নাকি হাই কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট দেখা লাগবে আল্লাহ? ওদের চেয়ে পাওয়ার বেশি কাদের? আমাদের। আমাদের ওদের চেয়ে পাওয়ার বেশি কাদের? কারণ আল্লাহুম্মা ইন্না নাস্তাখিরুকা বিইলমিকা ওয়া নাস্তাকদিরুকা বিকুদরাতিকা, হে আল্লাহ, আমরা দুনিয়ার কোন তাগুতের ক্ষমতায় ক্ষমতাবান হতে চাই না, আপনার ক্ষমতায় ক্ষমতাবান হতে চাই। বলি কিনা? ইস্তেখারার মধ্যে বলি কিনা? ওয়া নাস্তাকদিরুকা বিকুদরাতিকা, আপনার ক্ষমতায় ক্ষমতাবান হতে চাই, আপনার জ্ঞানে জ্ঞানী হতে চাই। ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, আপনার জ্ঞানের আলোকে ইস্তেখারা করলাম চাই, আমার জ্ঞানের আলোকে না, আপনার জ্ঞানের আলোকে। আপনার জ্ঞানের আলোকে আমরা কল্যাণের রাস্তা পেতে চাই। কত্রায় দা নিষ্কে বকশি দিজে পেশ মুত্তাসিল ঘর দা বদরিয়া আয় খেস, আপনি সামান্য কিছু জ্ঞান আমাকে দিয়েছেন, হয়তো আমি নাস্তিক মুর্দাদের সাথে ডিবেটে পারবো না, কিন্তু আপনি আপনার জ্ঞান সমুদ্রের সাথে আমার এই সামান্য জ্ঞানের কানেকশন করে দেন, যাতে পুরো জ্ঞান না থাকলে ওই সময় কানেকশন থাকলে চলে আসবে জ্ঞান। সুবহানাল্লাহ। এই জন্য আমি কোন নাস্তিক মুর্দাদের সাথে ডিবেটে ভয় করি না, কারণ আমি বিশ্বাস করি আমি আল্লাহর পক্ষে দাঁড়াচ্ছি। রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, তাদের হৃদয়কে আমি মজবুত করে দিলাম যখন তারা হক কথা বলার জন্য দাঁড়াইছে। ফাকালু, ফলে তারা বলতে পেরেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা, আসমান জমিনে যিনি রব আমাদের তিনি রব, সুতরাং তিনি ছাড়া আর কাউকে ইলা বলে ডাকবো না, ইলা বলে মানবো না। আচ্ছা, তো এখন
ডোনাল্ড ট্রাম্প যদি ফোন দিয়া ইউনুস রে কয় ইউনুস তোর লগে আমি আছি ওদেরকে ধরে পিটাইবো কি পিটাইবো না? দুনিয়ার শাসকরা যদি কয় তোমাকে লগে আমি আছি, তাহলে আল্লাহ তো প্রত্যেক ফজর নামাজে 4 বার ওয়াদা করলো আমাদের সাথে। আমরা যখনই বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলতেছে কি হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আছি আমার বান্দার সাথে। অলি আব্দি মাসাল, আমার বান্দা যা চাইবে তাই দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে চাওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা হিকমতপূর্ণ ভাবে চাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। তো এখন এই যে আল্লাহ ওয়াদা করলেন, ফজরে কয়বার ওয়াদা করে? ন্যূনতম 4 বার। যা সুন্নত পড়ে নাই সে তার লোক আল্লাহ 2 বার ওয়াদা করছে। জোর আস্তে আস্তে তুমি কেন ভুলে যাও যে আল্লাহ তোমার সাথে আছে? আল্লাহ যে তোমার সাথে থাকার ওয়াদা করেছে, ভুলে যাও কেন? জোরে 10 বার ওয়াদা করছে আল্লাহ। আমরা হ্যাঁ, আল্লাহ করছে কি করে নাই, আমরা করছি কি করিনি, এটার উপর ডিপেন্ড। আপনার সাথে আল্লাহ করছে কি করে না এটা বুঝবেন কেমনে? আপনি করছেন কিনা, তাহলে আল্লাহ করছে। আপনি মন থেকে ওয়াদা করছেন কিনা, তাহলে কি অবশ্যই আল্লাহ করছে। আল্লাহ যে ওয়াদা করছে এটা দেখার তো কোনো আলাদা থার্মোমিটার নেই, এটা থার্মোমিটার আপনার কলব। আপনি অন্তর থেকে আল্লাহর সাথে ওয়াদায় সত্যবাদী কিনা, তাহলে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। আপনি যদি আল্লাহর সাথে ওয়াদায় সত্যবাদী হন, তবে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দেওয়া পজিশন রক্ষা করবেন। রাসূল তার চাচা ভাই ইয়া গোলাম ইবনে আব্বাসকে বলেছেন, হে যুবক, হে তরুণ, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর ব্যাপারে যত্নবান হও, আল্লাহ তোমার ব্যাপারে যত্নবান হবেন। ইহফাজকা ইহফাজিল্লাহ তাজিদ তুজাহাকা, তুমি আল্লাহর ব্যাপারে যত্নবান হও, তুমি যেদিকে যাবে সেদিকে আল্লাহকে পাবে। দুনিয়ার লোকজন বিপদ দেখে সরে যাবে, কিন্তু আল্লাহ সরবে না। তাজিদ তুজাহাকা, যেদিকে যাবে সেদিকে পাবে। তাজিদ তুজাহাকা, বগুড়া গেলে বগুড়া আল্লাহকে পাবে। তাজিদ তুজাহাকা, বিক্রমপুরে গেলে সেখানেও আল্লাহকে পাবে। তাজিদ তুজাহাকা, গাজীপুরে গেলে সেখানেও পাবে। পাহাড়ে গেলে সেখানেও পাবে। ভারতে গেলে সেখানেও পাবে। তাজিদ তুজাহাকা, সব জায়গায় কাকে পাবে? আল্লাহকে পাবে। মানে কি? আল্লাহর ইলম এবং কুদরত তোমার সাথে থাকবে। কারণ আমরা কি দোয়া করছি? আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া নাস্তাগফিরুকা বিকুদরতিকা, তাহলে আপনার জ্ঞানের আলোকে সঠিক পথটা দেখায় দেন এবং আপনার ক্ষমতায় আমাদেরকে ক্ষমতাবান করেন। তাগুতের ক্ষমতায় যারা ক্ষমতাবান হতে চাও তাদেরকে বলে দেই, শোনো, আল্লাহ সূরা আনকাবুত নামে একটা সূরা, মাকড়সা, সূরার নাম কি? মাতালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাতালিল আনকাবুত, আল্লাহ ছাড়া যারা আল্লাহ দ্রোহীদের সাথে সম্পর্ক তৈরি করে, ওই সম্পর্ক তৈরিকারীরা হলো মাকড়সার মতো, মাকড়সা পোকার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, মাকড়সা। এই দেখেন চমৎকার একটা বিল্ডিং এ মাকড়সা বাসা করে কি করে না? ওলা বাইতুল আনকাবুত লা আওহানুল বুয়ুত, এটাই তো নাকি? বলেন, আজ বলেন, একজন সবাই না। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, আর জেনে রাখো নিশ্চয়ই মাকড়সার ঘর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর। তাগুত বা আল্লাহ দ্রোহীদের সাথে যারা সম্পর্ক করে, ওই সম্পর্কটা কি এই মাকড়সার মতো দুর্বল। আল্লাহ কে বলেছেন? ইউনূসের সাথে যারা সম্পর্ক করে, এই সম্পর্কটা কিসের মতো দুর্বল? হাসিনার সাথে যে সম্পর্ক মাকড়সার মতো দুর্বল না? আমার এক নেতা নিজে বলছে 5ই আগস্টে, এক আওয়ামী নেতা, কথা বুঝতে পারছেন? তখন সে 5ই আগস্টে পোল্ট্রি লইছে ফেসবুকে পোস্ট দিয়া, মানে আমাদের হাত থেকে বাঁচার জন্য। কথা কি বুঝতে পারছেন? পোল্ট্রি লইছে যে যেই নেতা আমাদেরকে এভাবে রেখে পালিয়ে গেল সেই দল আর করি না, পোস্ট দিয়ে দিছে। বুঝছে যে ওর কাছে খবর আগে চলে এসেছে, হাসিনা পালাইছে বা পালাইতেছে। কথা বলছেন? কিছু এরকম পোস্ট আইছে না 5ই আগস্টে? এখন কিন্তু তারা যখন সেফ জন্য গেছে গা, কেউ ভারতে গেছে, কেউ মালয়েশিয়া গেছে, বিভিন্ন দেশে গেছে গা, এখন কিন্তু তারা আবার হাসিনার পক্ষে ষড়যন্ত্র করতেছে। যাই হোক, হাসিনা কি তার এই বড় নেতা পাতি নেতাদের কথা চিন্তা করছে না? তার বইনেরে নিয়ে ভারতে ভাগছে। এই বলেন, ভারতের কুত্তি, ভারতের দাসী হাসিনা কি সবার নিয়ে গেছে না এনওসি করছে? কিয়ামতের ময়দানে এনওসি করবেই। দুনিয়াতেও আমরা দেখলাম এনওসি করতে করতে পালাইছে। বলেন, আমি দ্য কণ্ঠে ঘোষণা দিচ্ছি, আমেরিকার কুকুর ইউনূস যদি এরকম বিপদে পড়ে, সে এরকম এনওসি করতে করতেই পালাবে। ইউনূসকে আমি আমেরিকার কুকুর বলছি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, পুরো স্বতঃস্ফূর্ত হৃদয়ে স্বেচ্ছায় সজ্ঞানে বলছি, কারণ সে তৌহিদি জনতার রক্ত আর লাশের উপর ক্ষমতায় এসে
তৈরি জনতা থেকে সে হাত গুটায় নিছে, হাত গুটায় নিয়ে সে ট্রান্সজেন্ডার সমকামিতার বাস্তবায়ন করতে চায়। যৌনকর্মীদেরকে নাউজুবিল্লাহ শ্রমিকের মর্যাদা দিতে চায়। যারা প্রকৃত শ্রমিক তাদের মর্যাদা দিতে পারছে ইউনূস। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কলকারখানায় যারা চাকরি করে এদের সঠিক মর্যাদা দিতে পারছে ইউনূস। কিন্তু এখন পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে, যাতে আমাদের মা বোনদেরকে পতিতাবৃত্তিতে মানে উন্মুক্ত হতে পারে। এবং আপনি কোনো ব্যবসাকে ব্যবসা বলতে পারবেন না, সে বলবে আমি দেশে ট্যাক্স দেই। কি দেই? ইউরোপ আমেরিকায় পতিতাবৃত্তি থেকে অনেক কোটি কোটি টাকা অর্জন হয়। ইউরোপ কান্ট্রিগুলোতে তাদের যে সবচেয়ে বেশি ইনকাম হয় কিসের থেকে? পতিতাবৃত্তি থেকে, পর্নোগ্রাফি থেকে। আর এই ইউনূস বাংলাদেশকে এরকম বানাইতে চায়। আপনাকে হতে দেবেন? হতে দেব না, আমরা এটা হতে দেব। আমি আল্লাহর কুকুর বলছি, আমি আল্লাহর কুকুর আতাউর রহমান। আমি নিজেকে সিংহ দাবি করি না, অনেকে আমার সিংহ বলে না। আমি শুধু আমার কোনো ক্ষমতা আছে, আমি কিছু করতে পারি? আমি আল্লাহর পক্ষে, তোদের ভাষায় বলি ঘেউ ঘেউ করি, তাই তো? আমারে কমেন্ট করে আয়েশা নাস্তিকরা যে এখানে ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে। হ্যাঁ হ্যাঁ, আমি ঘেউ ঘেউ করি। কার পক্ষে করি? আমি আল্লাহর কুকুর বলছি, আমি আল্লাহর কুকুর কালবুল্লাহ আতাউর রহমান বিক্রমপুরী বলছি, আমেরিকার কুকুরদেরকে পারলে ঘেউ ঘেউ করতে আমার সাথে আয়। আমেরিকার কুকুর তোরা টক সাথে আয়, পারলে আমার সাথে আয়। ভারতের কুকুর আয়, আমাদের সাথে আসবে না। কারণ ওরা জানে আমরা এমন কথাই বলবো যে কথা জবাব ওরা দিতে, ওদের দেওয়ার ক্ষমতা নাই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কুকুর কি শুধু ইউনূসেরও বললাম না, আমার নিজেরও বললাম? কথা বলে না। কুকুর কি শুধু ইউনূস নিজে না, আমিও? আমি কার কুকুর? হ্যাঁ হ্যাঁ, সিংহ যে কাজ করে সে কাজ তো করতে পারতেছি না, শুধু কিছু বলতে পারতেছি। তোদের কাছে যদি ঘেউ ঘেউ হয়, আমি মেনে নিলাম আমি ঘেউ ঘেউ করি, আমি মেনে নিলাম আমি কুকুর। তবে কার কুকুর? আমরা হলাম আল্লাহর কুকুর কালবুল্লাহ, আর তোর হলো কালবুল আমেরিকা। ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর সিংহদের নেতৃত্বে কিলাবুল্লাহদের বিজয় হবে। কিলাবুল আমেরিকা যেভাবে আফগানিস্তানের জমিনে পরাজিত হয়েছে, ঠিক তেমনি ভাবে এই জমিনে পরাজিত হবে ইনশাআল্লাহ। তাকবীর, 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 তাকবীর। তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। আপনাদের ক্ষুধা লাগছে? কোনদিন আর বগুড়ে আসতে পারবো কিনা জানি না, আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। সংক্ষেপে বলতে চাইছিলাম, তারপর একটু লম্বা হয়ে গেছে, মাইন্ড করতেছেন? আমিও তো ক্ষুধার্ত, আপনারা ক্লান্ত না, আমি ক্লান্ত। সারা রাত সফর করে এসেছি। ফজরের সময় ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, আবার অনেকে মোলাকাত করতে গিয়ে জাগিয়ে দিয়েছে। বিরক্ত তো হয়নি আমি তাদের উপরে, হয়েছি? তাহলে আপনারা কেন হবেন আমার উপরে? তারপরে যদি কারো ক্ষুধা লাগে বলেন, আমি বন্ধ করে দিই। আচ্ছা, আল্লাহ কি বলেছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমাদের শিখাইছেন যদি আমরা নাবুদুতে ঠিক থাকি তাহলে নাস্তাইনও ঠিক থাকবে। বলেন, আমরা যদি নাবুদু ঠিক রাখি তাহলে নাস্তাইনও কি? নাবুদু ঠিক না রেখে নাস্তাইন 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 এটা কোনো লাভ নাই। হাদিসে স্পষ্ট আছে, যত বড় বুজুর্গি দেখাও না কেন, যখন সৎ কাজের আদেশ করবা না, অসৎ কাজের নিষেধ করবা না, তখন দোয়া করবা, আল্লাহ কবুল করবে না। দোয়া করবা, আল্লাহ কবুল করবে না। সেনাবাহিনী দলগত ভাবে এখনো তোমাদের উপর বদদোয়া দেয়নি। আমি বিশ্বাস করি আমরা যে তৌহিদি জনতাকে নিয়ে বদদোয়া করি তোমরা ধ্বংস হবা। তোমরা নাগেশ্বরী সরজমিনে যাও। আমরা তাহাজ্জুদের সময় বদদোয়া দিয়েছিলাম। বলেন যে মালাউনরা মাওলানা ফেরদৌস কুড়িগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কি হয়েছে? মরছে না মরে নাই? আল্লাহ পরের দিন নগদ দেখাই দিয়েছে, ওই একই দিনে। কারণ রাত আগে আসে, পরের দিন আসে। রাত আগে পরে স্ট্রোক করে মরছে, সুস্থ মানুষ স্ট্রোক করে মারা গেছে, তাই নাই? হ্যাঁ, আমি বলছি না আমার দোয়া কবুল হয়েছে। অনেক নেককার আল্লাহর বান্দা আছে লাইভে আমার সাথে দোয়া হয়েছে, তার দোয়া কবুল হয়েছে। পরে এইগুলো দেখে এসপি নিজে যোগাযোগ করছে, মাপ চাইতে প্রস্তুত। সে আলেম সমাজের কাছে, এই মুফতি মনোয়ার সাহেব গেছিল, ওখানে উপস্থিত ছিলেন, উনি মধ্যস্থতা করেছিলেন। ওনার উপস্থিতিতে এসপি নিজে মাপ চাইছে আমাদের কাছে। আমরা বলেছি আমাদের কাছে মাপ চাইতে হবে, যারা ভিকটিম তাদের কাছে মাপ চাইতে হবে। কুড়িগ্রামে এসপি নিজে ভিকটিমদের বাড়ি গেছে, কুড়িগ্রামের হাতে ধরে মাপ চাইছে, তার বাবার হাতে ধরে মাপ চাইছে, যাদের কে তার ওই কুলাঙ্গাররা
পর্দা লঙ্ঘন করেছে, তাদের পক্ষ থেকে এসপি নিজে মাপ চাইছে, কিন্তু বলছে ওরা যদি মাপ চাইতে আসে জনগণের ভয়ে আসতে পারতেছে না, এজন্য আমি এসপি নিজে আসলাম, যেহেতু আমার লোক অপরাধ করেছে আমি নিজে মাপ চাইলাম, তারা তখন মাফ করে দিছে। তো ওই জনতাকে তোমরা হিংস্র মনে করো, শুধু মুখে মাপ চাইছে আর মাফ করে দিছি। আমরা কি হিংস্র? মুমিন কখনো হিংস্র হতে পারে না। হ্যাঁ, আমরা যদি দেখি কেউ এই পৃথিবীর জন্য ক্যান্সার, এ বেঁচে থাকলে পুরো পৃথিবীকে দূষিত করবে, এ বেঁচে থাকলে বাংলাদেশে ভূমিকম্প হবে, এইভাবে আল্লাহ তার রসুলকে গালি যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ভূমিকম্পে ধ্বংস হবে। আমরা পুরো বাংলাদেশকে ধ্বংস করতে চাই নাকি ওই ক্যান্সারকে দূর করতে চাই? মান সাব্বা নবিয়ান, মান সাব্বা নবিয়ান, মান সাব্বা নবিয়ান, মান সাব্বাল্লাহ, বলেন মান সাব্বাল্লাহ ফাকতুলু, মান সাব্বা নবিয়ান, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, যেই নবীকে গালি দেয় একই হুকুম, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর রাসূলদের মধ্যে আমরা পার্থক্য করি না। আমি জেলখানায় থাকা অবস্থায় এক খ্রিস্টান দাওয়াত দিত, দেখো কোরআনের ভিতরে আছে ঈসা আলাইহিস সালামের কথা, দেখো হাদিসের ভিতরে আছে ঈসা আলাইহিস সালামের কথা, মা মেরির কথা, তো দাওয়াত দেয়। আমি ওয়াজ ছিল টিভি পাড়ায়, আমি ছিলাম নামাজি পাড়ায়, আমি যখন টয়লেটে যাইতাম ইচ্ছা করে টয়লেটে বসে থাকতাম যে কিভাবে মুসলিমদের বিভ্রান্ত করে শোনার জন্য। কারণ কারাগারের টয়লেটের আপনার কি নেই, আপনি দাঁড়ালে দেখা যাবে, বসলে কি দেখা যায় না। টয়লেট চাপলেও না চাপলেও মাঝে মাঝে টয়লেটে যাইতাম কি বলে এটা শোনার জন্য। তো এর মধ্যে কিছু লোক আমার কাছে চলে আসলো যে হুজুর এভাবে তো বিভ্রান্ত করতেছে। তখন আমি বললাম তাদের নেতাকে, ওই খ্রিস্টানদের নেতাকে আমার কাছে নিয়ে আসো, অথবা আমাকে তার কাছে নিয়ে যাও। তখন তারা তাকেই আমার কাছে নিয়ে আসলো, এটা আল্লাহর রহমত, তাকেই আনা হয়েছে। এটা কি বলো না, না আপনি একজন আলেম, আপনি যাবেন কারোর কাছে, ও আসবে। ওই খ্রিস্টান কুলাঙ্গার আসার পরে আমি বললাম বলেন আপনি, বলে হ্যাঁ এই যে আমি বলেছি এগুলো কোরআনে আছে না? অবশ্যই আছে। বলছে হাদিসের নামটা অবশ্যই আছে। শোনো শোনো, কোরআনে হাদিসে আরো কিছু আছে। কোরআন হাদিস থেকে আমরা জানতে পেরেছি ইহুদিরা সকল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে মানে, ঈসাকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। খ্রিস্টানরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম সহ ঈসা আলাইহিস সালামকে মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আর আমরা আদম আলাইহিস সালামকেও মানি, ইব্রাহিমকেও মানি, ইসমাইলকেও মানি, ইসহাককেও মানি, আমরা মুসাকেও মানি, আমরা ঈসাকেও মানি, আমরা নূহকেও মানি, আমরা ইউসাকেও মানি, আমরা জনাবে রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী, যার প্রতি ঈমান না আনলে কোন নবী পর্যন্ত মুসলিম থাকতে পারবে না, সেই নবীর উম্মত বলছে আমরা সেই নবীকেও মানি। নবীর পরে নবী নাই, এটা কি ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আইন কইরা দিছে, আল্লাহ কি আইন কইরা দিছে, তাই না? আল্লাহর এই আইন বাস্তবায়নের জন্য তৈরি আছেন না মুসলমান? ইনশাআল্লাহ। খেলাফত ছাড়া এটা সম্ভব না। আমরা দাবি জানাবো জনগণকে সচেতন করার জন্য, কাদিয়ানীদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করার জন্য এই দাবি জানাইতে থাকতে হবে। যদিও ওরা দাবি আদায় করবে না আমরা জানি, দাবি জানাইতে হবে কাদিয়ানীদের ব্যাপারে জনগণকে কি করার জন্য। ইসকনকে নিষিদ্ধ ওরা করবে না জানি, তবুও নিষিদ্ধের দাবি জানাইতে হবে ইসকন সম্পর্কে জনগণকে সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা জানেন মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন ফেরাউনের কাছে, ফেরাউনের কপালে হেদায়েত নাই, আল্লাহ জানেন। তারপরেও আল্লাহ কেন দাওয়াত দিতে বলছেন যে ফেরাউন যত খারাপ হোক অকুলা কওলান লাইয়িনা, নরম কথা বলবা। আল্লাহ জানে মুসার মেজাজ কঠোর, বলতে যায় একটু নরম ভাবে কথা বলে ফেরাউনের সাথে দাওয়াত দিও, লাআল্লাহু ইয়াযাক্কা, হয়তো সে সংশোধন হইতেও পারে। আল্লাহ কি জানে না যে হবে না? কিন্তু মুসাকে আল্লাহ আশা দিচ্ছে, মুসাকে আশা দিচ্ছে যাতে ফেরাউনকে দাওয়াত দিলে এই দাওয়াত পৌঁছে যাবে গোটা রাষ্ট্রে। বলেন আমরা ওদের কাছে যে বিচার চাই, বাহ্যিক ভাবে অনেকে মনে করে আমরা বিচার চাই না, আমরা দাবি জানাই। ওদের আগে তোরা কেন বৈষম্য করিস? আল্লাহ কোরআনে বলেছেন না যে তোরা যে শিরিক করিস, শিরকেও তোদের বৈষম্য। দেবদেবীরে ভোগ দিলে আল্লাহরও ভোগ দিলে, দেবদেবীর ভাগে কম পড়লে আল্লাহর ভাগে তিনি ওদের দাও, না আল্লাহর ভাগে কম পড়লে দেবদেবীর থেকে আইন আল্লাহর কেন দাও না? আল্লাহ বলে নাই তোদের শিরকেও বৈষম্য। এই যে কুফরি আইন, শিরকি আইন, ইহুদি খ্রিস্টানি আইন, এই আইনেও কি বৈষম্য? বৈষম্যহীন আইন একমাত্র কোরআনের আইন। আল্লাহ বলেছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আসো এমন এক কালিমার প্ল্যাটফর্মে যেটা তোমাদের আমাদের মাঝে বরাবর। হে বৈষম্য বিরোধীরা, তথাকথিত বৈষম্য বিরোধীরা, যদি প্রকৃতই বৈষম্য বিরোধী হতে চাও তাহলে আসো, আমেরিকার আইনও মানবো না, রাশিয়ার আইনও মানবো না, ভারতের গোলামিও করবো না, আমরা এক আল্লাহর গোলামি করবো। আসো, এটা লেভেল প্লেইং ফিল্ড। মৌলবীর জন্য যে আইন, যে মৌলবীরা তার জন্য ওই আইন। আমরা সমকামিতার বিরুদ্ধে বলে হুজুররা করে, তো হুজুরের সেই হুজুরকে আগে দিব শাস্তি। হ্যাঁ, অনেকে বলে আমি শুধু ইসকনের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে লাগি। শোনো শোনো, বিক্রম আল্লাহর জমিনে বিক্রমপুরীর
সর্বপ্রথম লড়াই হয়েছিল এক হুজুরের বিরুদ্ধে। দরটার মাদ্রাসায় এক হুজুরকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলাম সমকামিতার অপরাধে। আমি কি হুজুরে ছেড়ে দিই নাকি? প্রমাণ কর কোন হুজুর এটা করছে, এরপরে আমাদের কাছে ক্ষমতাটা দে, দেখ হুজুরে কি করি। আমরা যখন আইন চাই, আমরা কি বৈষম্য চাই নাকি আইনের সমান প্রয়োগ চাই? কিন্তু তোমরা তোমাদের আইনের সমান প্রয়োগ ঘটাও না। তো যাই হোক, এখন আমার কথা হইল, ওরা তো ওদের মনিবদের হুকুম বাস্তবায়নে ভয় পাচ্ছে না, পাচ্ছে? কারণ আমেরিকাকে ওরা সুপার পাওয়ার মনে করে, ভারত করা সুপার পাওয়ার মনে করে। আল্লাহর কসম বলছি, আমেরিকাকে কেউ সুপার পাওয়ার মনে করলে তার ইমান থাকবে না। আল্লাহর কসম বলছি, ভারতকে কেউ সুপার পাওয়ার মনে করে তার ইমান থাকবে না। আল্লাহর কসম বলছি, রাশিয়াকে কেউ সুপার পাওয়ার মনে করলে তার ইমান থাকবে না। আমাদের একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। হ্যাঁ বল, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই? আপনারা বলেন সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। স্লোগান মুখস্থ করাচ্ছি আজকে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। শোনো শোনো শোনো, আল্লাহ কত বড় সুপার পাওয়ার শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে কাফেরদের দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই মূল মন্ত্র গ্রহণ করো, এই মৌলিক তন্ত্র। ওদের ভাষায় বলছি, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন তন্ত্র না, এটা আল্লাহর পক্ষ থেকে তাওহীদের শাশ্বত বাণী। এই বাণীকে মনে প্রাণে মেনে নাও, এই বাণী প্রচার করো, এই বাণী ঘোষণা করো, তোমরা সকলের উপর বিজয়ী হবে, পুরো বিশ্ববাসীর উপর বিজয়ী হবে। মক্কার নেতারা এই কথা বিশ্বাস করে নাই। এরপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার অনুসারীদেরকে, তার সহযোগীদেরকে মক্কা থেকে তারা বিতাড়িত করলো জুলুম নির্যাতনের মাধ্যমে। রাসূল মদিনায় গেলেন, বায়াতে আকাবায়ে উলা, বায়াতে আকাবায়ে সানিয়ার মাধ্যমে তিনি কিছু দায়ীকে পাঠিয়েছিলেন মদিনায়। মদিনায় পরিবেশ করা ছিল, মদিনার নেতারা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে গেল। যারা মুমিন তারা তো সরাসরি আত্মসমর্পণ করলো, যারা মুমিন না তারাও বুঝলো যে সমাজে দীর্ঘদিন ধরে কলহ চলছে, বিবাদ চলছে, বৈষম্য চলছে। একজন ভালো মানুষ এসেছে, তার ধর্ম কবুল না করলেও অন্তত তিনি বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করবে, বৈষম্যহীন একটি সমাজ অন্তত উপহার দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারাও বায়াত হলো। কিসের বায়াত? এটা ছিল খেলাফতের বায়াত। খেলাফতের বায়াত শুধু মুসলিমরা দিয়েছিল না, কাফেররাও দিয়েছিল। কাফেররা তারা বুঝতে পেরেছিল আমাদের কাফের নেতারা যুগ যুগ ধরে শান্তি এনে দিতে পারে নাই। এই নেতারা নিজেদের ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করে কখনোই আমাদের শান্তি এনে দিতে পারে নাই। কিন্তু একজন শান্তির বার্তাবাহক এসেছে, বাপদাদার ধর্ম যে নাও সারি, অন্তত দুনিয়ায় তো শান্তিতে থাকতে পারো। এইভাবে ঐক্যবদ্ধ হয়েছিল কিনা? এরপরে রাসূলের যে ভবিষ্যৎবাণী ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মক্কা ছিল পবিত্র জায়গা। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, মানব জাতির জন্য প্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল সেটা মক্কায়। পবিত্র ভূমি হওয়া সত্ত্বেও মদিনাবাসীর সাথে মক্কাবাসী পারে নাই, কারণ তাদের জমিন যতই পবিত্র হোক, তাদের আত্মা ছিল অপবিত্র। তাদের জমিন যতই পবিত্র হোক, তারা মক্কাকে 360 মূর্তিতে করেছিল অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা কি, পত্তলিকরা কি, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। মূর্তি না পাক, মূর্তি পূজা না পাক, মূর্তি পূজারীরাও না পাক। বলেন, মূর্তি না পাক, মূর্তি পূজা না পাক, মূর্তি পূজারীরাও না পাক। কোন সন্দেহ আছে? সন্দেহ থাকলে সে বেঈমান, সে কাফের, সে মুরতাদ, সে নাস্তিক। কোনো সন্দেহ নাই। মূর্তি না পাক, মূর্তি পূজারীও না পাক, মূর্তি পূজাও না পাক, এই তিন কথায় যার ঈমান নাই সে বেঈমান, সে পৌত্তলিকদের দোসর, সে পূজার রোজাকে যারা এক মনে করে তারা মুসলিম না বেঈমান, তারা মুরতাদ হয়ে গেছে। তাদের তওবা করে ঈমান আনতে হবে। আমি কোনো ব্যক্তিকে বলতেছি না, আমি এটা যারা বলবে তাদেরকে বলতেছি। ওই ব্যক্তির জাহালাত আছে না তাবিল আছে সেটা ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব ওই ব্যক্তির। আমি হলো তখন ফতোয়া দিচ্ছি, কোনো নাম ধরে দিচ্ছি, কোন দলের নাম নিচ্ছি, তারপরে জ্বলে, কারণ চোরের মন। এজন্য আমি বাংলাদেশের যারা শাসক বর্গ আছে, রাজনীতিবিদ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলাম হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম হিসাবে আমি তাদেরকে বলতে চাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও, তোমরা পুরো বিশ্বের রাজত্ব করবে।
তোমরা বাংলার ভূমিকা তো ছোট মনে করো না। ছোট মনে করে আল্লাহ চাইলে ভারতের সারজমিনকে বাঙালি মুসলমানদের হাতে করতে দিতে পারেন কি পারেন না? গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী কি বলে? আর অবশ্যই সেটা হবে। রাসূল যখন খন্দকের যুদ্ধে গজওয়াতুল আহজাবে পেটে 2টা পাথর বেঁধে, সাহাবীরা পেটে 1টা পাথর বেঁধে যখন খন্দক খনন করতেছেন মদিনাকে রক্ষা করার জন্য, কুরাইশরা, বনু গতফান, এরপরে ভিতরের ইহুদিদের ষড়যন্ত্র, আরো বিভিন্ন পক্ষ যখন মদিনা নামক ছোট্ট একটি শহরকে ধ্বংস করে দিতে আসছিল, তখন পরীক্ষা খননের সময় বিশাল আকারে একটা পাথর বেঁধে গেল। কি বেঁধে গেল? পাথর বেঁধে গেল। ওই পাথরকে কোন সাহাবী ভাঙতে পারতেছিল না। এমনি না খেয়ে তারা ছিল দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে পাথরে প্রথম আঘাত করলেন, বিদ্যুতের চমক এর মতো গোটা বিশ্ব আলোকিত হয়ে উঠলো। দ্বিতীয়বার রাসূল আঘাত করলেন, আবার আলোকিত হয়ে উঠলো। তৃতীয়বার আঘাত করলেন, আবার আলোকিত হয়ে উঠলো। রাসূল বলেন, একবার যখন আলোকিত হলো আমি দেখলাম মুসলমানরা রোম বিজয় করে ফেলেছে। আরেকবার যখন আলোকিত হলো আমি দেখলাম তারা পারস্য বিজয় করেছে। আরেকবার যখন আলোকিত হলো আমি দেখলাম অমুক এলাকা মুসলমানরা বিজয় লাভ করেছে। মুমিনরা পরিপূর্ণ বিশ্বাস করলো, কারণ তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের সদস্য। এই জন্য তারা বিশ্বাস করলো। মুনাফিকরা উপহাস করতে লাগলো, মদিনাই টিকে না, আর গোটা বিশ্বের রাজত্ব আসবে। কি বলে কি বলে না? এই যুগে বলে না? তাশাবাহাত কুলুবুহুম। দারুল দেওবন্দের শেখ হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি আমার সরাসরি ওস্তাদ এবং আমার খাস ওস্তাদ। তার সাথে আমি অনেক বিশেষ সময় কাটিয়েছি। ওস্তাদ দারুল হাদিসের দর্শে বলছেন, তাশাবাহাত কুলুবুহুম, দেখবা এই যুগের কাফেররা নতুন কোনো কথাই বলে না যেটা ওই যুগের কাফেররা বলে নাই। এই যুগের মুনাফিকরা এমন কোনো কথাই বলে না যেটা ওই যুগের মুনাফিকরা বলে নাই। শুধু আমরা কোরআনকে ঠিকমতো পড়ি না বলে আমরা বুঝতে পারি না। তো এইভাবে ব্যঙ্গ করতে লাগলো ইহুদিরা এবং কারা? অথচ ইহুদিরা নিজেরাও জানে যে রাসূল যে ভবিষ্যৎবাণী দিচ্ছে তাদের কিতাবেও আছে। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইখানাথা আনফুসুহুম। তারা রাসূলকে এমন ভাবে চিনতো যেভাবে তাদের কি সন্তানদেরকে চেনে। চেনা সত্ত্বেও, তাদের হৃদয়ে দৃঢ় ইয়াকিন থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল। শুধুমাত্র নেতৃত্ব ছাড়বে না তাই। আজকে বিক্রমপুরী যা বলছে এই ব্যাপারে অনেকের 100% ইয়াকিন আছে। জসিমউদ্দিন রহমানী যা বলে এই ব্যাপারে 100% ইয়াকিন আছে। মুফতি হারুনি হাফিজাহুল্লাহ যা বলে এই ব্যাপারে 100% ইয়াকিন আছে। তবুও সমর্থন দেয় না কেন? ওই যে ঠিক ওদের মতো খাসলাত তৈরি হয়েছে এদের মধ্যে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ আমাদের হকপন্থী আলেম যারা রয়েছেন, আমি হেফাজত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারে তাদের ভুল ভেঙে যাচ্ছে। হেফাজতের কেন্দ্রীয় নেতাদের আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারে ভুল ভেঙে যাচ্ছে। ভুল বেশি দিন বুঝায় রাখা যায় না। হাসিনার গোয়েন্দারা পর্যন্ত চেষ্টা করছে আমাদের মুরব্বীদেরকে, আমাদের বুজুর্গদেরকে জোর করে তুলে নিয়ে ছবি তুলেছে। এরপরে বলেছে মামুনুল হক এই বিবৃতি দিছে, অমুক আলেম এই বিবৃতি দিছে, অথচ তারা ওই বিবৃতি দেয় নাই। এগুলো করে করে এক তো তাদেরকে কালারিং করেছে, আবার আমাদের কাছে বলেছে দেখো এটা কি নবীর ওয়ারিসদের কাজ, কোরআনে এটা আছে, দেখো হাদিসে এটা আছে, এত নম্বর আয়াতে এটা আছে, এটা কি এদের কাজ? এক তো এই প্রশাসন একে তো আমাদের মুরব্বীদেরকে তুলে নিয়ে জোর করে যেভাবে মাওলানা সাইফুল ইসলামকে করেছে, ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে না, এইভাবে আজকে তো মাওলানা সাইফুল ইসলামকে করেছে। হাসিনা নামে বড় বড় আলেমদের সাথে হয়েছে। অসংখ্য বড় আলেমকে তার বাড়ির ভিতরে যে পিটেছে তারা। আজকে সাইফুল ইসলামের পক্ষে যদি আমরা না দাঁড়াই, আমাদের নম্বর পরবর্তীতে আসবে কি আসবে না? অবশ্যই আসবে। আপনি আলেম হলে আলেম হিসেবে তার পাশে দাঁড়ান, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার পাশে দাঁড়ান, আপনি একজন বাবা হয়ে থাকলে আপনি আপনার সন্তান হিসেবে তার পাশে দাঁড়ান, আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন, বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশি হিসেবে তার পাশে দাঁড়ান, নইলে কারো রক্ষা নাই। হাসিনার আমলে প্রথমে আমাদের যখন ওই কথিত সন্ত্রাস দমন আইনে ঢুকাইলো খাঁচার ভিতরে, অন্যদেরকে কি সার্ভিস হলো? আমাদেরকে জঙ্গি হিসেবে ঢুকায়া অন্যদেরকে রাজাকার হিসেবে ধরে নাই। এখন তারা মনে করতেছে আরে এখন জঙ্গিদেরকে ধরবে, রাজাকারের টাইম আর নাই। কিন্তু তিলকালা ইয়ামুনুদা হইল হাবাইনান নাস, এক মাঘে তোমরা এটা মনে করো না যে শুধুমাত্র তৌহিদি জনতাকেই ধরবে, জঙ্গিদেরকেই ধরবে, কথিত জঙ্গি। আমরা কি জঙ্গি? হ্যাঁ, জং মানে যোদ্ধা, জঙ্গি মানে যুদ্ধ। দেশের জন্য, এই মুসলিম ভূখণ্ডকে রক্ষার জন্য যুদ্ধ করতে আমরা প্রস্তুত আছি না নাই? ভারতের হাত থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষার জন্য আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি না নাই? হ্যাঁ, জঙ্গি মানে যদি এটা হয় ভারতের চোখে আমরা জঙ্গি। হে ভারত, তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলে যদি আমরা জঙ্গি হয়, হ্যাঁ আমরা জঙ্গি। তোমরা ভালো হয়ে যাও, তোমরা প্রতিবেশী সুলভ আচরণ করো, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব, কিন্তু তোমাদের আচরণ প্রতিবেশী সুলভ না প্রভু সুলভ। বাংলার সার জমিন কোন যুগে কাউকে প্রভু হিসেবে গ্রহণ করবে না, ইনশাআল্লাহ। আচ্ছা শোনেন,
এরপরে এদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম, তাই না, আপনাদের মাধ্যমে, যে তারা যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করে নেয়, আমি গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধে নিশ্চয়তা ছিল পুরো বিশ্ব আসবে তোমাদের পদতলে, আমি থাকি আর না থাকি, পরবর্তীতে সাহাবীদের সময় ওইটা কি সাহাবীদের পদতলে আসছে কি আসে নাই? তাবেঈদের যুগে ওই বিষয়গুলো হয়েছে কি হয় নাই? ঠিক তেমনি ভাবে মুসলমান, আমার রাসূল বলে গেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দ, রাসূল আমাদের সাথে হিন্দুস্তানে এক মহা লড়াইয়ের ঘোষণা দিয়ে গেছেন, ওয়াদা করে গেছেন। সেই যুদ্ধে বিজয় কাদের হবে? আবু হুরায়রা বলেন, যদি আমি ওই যুদ্ধে ফিরে আসতে পারি, আমি হব গাজী, আমি হব প্রকৃত মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, আল মুহাররর, শুধু মুক্তিযোদ্ধা না, নিজেও মুক্ত। হুররিয়াত মানে স্বাধীনতা। আল মুহাররর শব্দটা আসছে কিসে থেকে? তো গজওয়াতুল হিন্দের মুক্তি যোদ্ধারাই হবে প্রকৃত মুক্তিযোদ্ধা, হাদিস দ্বারা প্রমাণিত। আবু হুরায়রা বলেন, আনা আবু হুরায়রা আল মুহাররর, আমি হব স্বাধীন, মুক্ত আবু হুরায়রা। দুনিয়ার ফিতনা থেকেও আমি মুক্ত, আখিরাতের ফিতনা থেকেও আমি মুক্ত। আমি যদি বেঁচে থাকি আমার সকল জান-মাল কুরবান করে দেব। আমিরুল মুমিনিন ফিল হাদিস, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, যার পবিত্র জবান থেকে যিনি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা, তিনি বলেছেন এই হাদিস। এরপর আরো বিভিন্ন হাদিস আছে, রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুল্লাহু মিনান নার, ইসাবাতান তাকুল হিন্দ ওয়া ইসাবাতান তাকুল ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। ইসাবাতান তাকুল হিন্দ, একদল হলো তারা যারা লড়াই করবে কোথায়? হিন্দুস্তানে। আরেক দল তারা যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে করে থেকে দাজ্জালকে যারা হত্যা করবে। তো দাজ্জাল হত্যাকারীদেরকে এবং হিন্দুস্তানের লড়াইকারীদেরকে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, তাদের আগের গুনাহ মাফ, তাদের পরের গুনাহ মাফ। যেভাবে বদরি সাহাবীদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, গজওয়াতুল হিন্দে যারা মুজাহিদ হবে তাদের আগের গুনাহ মাফ, তাদের পরের গুনাহ মাফ। তার মানে এখন গজওয়াতুল হিন্দের নিয়ত বেশি করে গুনাহ করতে হবে। আরে আপনি ইচ্ছাকৃত গুনাহের মধ্যে ডুবে থাকলে, আপনি হারাম খাইলে, আপনি আকাম পূরণ করলে, আপনি কিভাবে মনে করেন আপনাকে আল্লাহ তাআলা গজওয়াতুল হিন্দের মুজাহিদ হিসেবে কবুল করবে? বদরি সাহাবীদের আল্লাহ মাফ করছে কেন? কারণ তারা আসলে ওই ধরনের, তারা ওই রকম গুনাহে লিপ্ত হবে না বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে গজওয়াতুল হিন্দের যদি মুজাহিদ আপনাকে হইতে হয়, আজ থেকে গুনাহ ছেড়ে দিতে হবে। একটা গুনাহ করবেন না, দেখে আছে ইনশাআল্লাহ। হাত নামান। সগীরা বলতে কোনো গুনাহ নাই। আহকামুল হাকিমিনের নাফরমানি কি বলে? সগীরা মানে ছোট। আল্লাহর হুকুমের লঙ্ঘন ছোট হয়। আল্লাহর হুকুমের লঙ্ঘন ছোট কিভাবে বলেন? হ্যাঁ, আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এভাবে আপনি মুমিনদেরকে বলেন তারা যেন লজ্জার চোখ নিচু রাখে, লজ্জাস্থান হেফাজত করে। দুইটাই কার হুকুম? ছোট হুকুম না বড় হুকুম? ফরজ হুকুম না নফল হুকুম? ফরজ কি ছোট হইতে পারে? ফরজের বিপরীত কি? গুনাহে কাবিরা। চোখের গুনাহ গুনাহে কাবিরা, লজ্জাস্থানের গুনাহ গুনাহে কাবিরা। কিন্তু ওইটার তুলনায় এটা ছোট। ওইটার তুলনায় ইনতাতারিবু কাবাইরা মা তুনহানা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বড়টা থেকে যদি বেঁচে দাও ছোটটা মাফ করে দেবো। এর মানে হলো এক যুবক এক মেয়ের সাথে কথা বলছে, তাকে দেখছে, তার কাছে গেছে, তার উপরে উঠে বসছে, তখন ওইখান থেকে আল্লাহ ফিরে আসছে, তাহলে তার পিছনে সব মাফ করে দেবেন কে? আল্লাহ। ওইখান থেকে ফিরে আসা কি সহজ? সহজ? ইউসুফের মতো ঈমান রাখবে আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মতো ঈমান দান করেন। আমিন। আল্লাহ তাআলা যত নবীর মধ্যে যত গুণ দিয়েছেন, এখানে বসে সকল যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে সেই সকল নবীর সকল গুণের একটা ঝলক দিয়ে দেন। আমিন। গুণের ঝলক দিয়ে দেন। আমিন। উম্মতের আবু বকর হিসাবে কবুল করেন। আমিন। ওমর হিসাবে কবুল করেন। আমিন। উম্মতের ওসমান হিসাবে কবুল করেন। আমিন। আলী হিসাবে কবুল করেন। আমাদের হুজুররা কয় মনে করে সবার আবু বকরের মতো হইতে হবে। কেন বেটা? আমার কি আবু বকরের, আমার আল্লাহ যেই মেজাজ দিয়েছেন ওইভাবে চলবে। মেজাজের বাইরে কেউ যেতে পারে? চাপাল করতা জিবিল্লাত না করতা। স্বভাব কখনো পরিবর্তন হয়, স্বভাবের দিক পরিবর্তন হয়, স্বভাব কখনো কি হয় না ধ্বংস। এটা আল্লাহর নিয়ামত, এটা আমানত। স্বভাব কি? তুমি নরম ভাবে বলো, তুমি নরম ভাবে মশালকে বোঝাও। আরে তুমি নরম তবিয়তে, তুমি নরম তবিয়ত দিয়ে মাদ্রাসার কালেকশন করতে পারো, তুমি নরম তবিয়ত দিয়ে প্রশাসনিক বুঝতে পারো না। আমি গরম ভাবে বলি, তুমি নরম ভাবে বলো। হক কথাই বলতে হবে। বাতিলের বিরোধিতা তুমি নরম ভাবে করো। আমি গরম ভাবে করবো। যার স্বভাব যেটা সে সেভাবেই করবে। কারণ জামাল গর্দাক আমাকে নরম ভাবে কথা বলতে বলার মানে হইল আমার মুখ বন্ধ করে দেওয়া। আমি প্রচুর চেষ্টা করি, হয় না। আল্লাহ আমাকে স্বভাব দিচ্ছেন এটা। সাহাবীদের মধ্যে এই স্বভাবের লোক ছিল না? ছিল কি ছিল না? রাসূল কি বলছে? স্বভাব চেঞ্জ করো।
নাকি স্বভাবের দিক পরিবর্তন করো? হে ওমর, তুমি ছিলে আগে কুফরের পক্ষে, এখন তুমি আসো ইসলামের পক্ষে। তুমি খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, যারা কুফরের সময় নেতৃত্ব দিয়েছে, ইসলামে আসলেও তারা নেতৃত্ব দেবে। কারণ ওই গুণ তো গুণ কি বাদ দিয়ে আইছে না গুণ সহ আইছে? গুণ সহ আইছে। এই জন্য বাংলাদেশ শাসকবর্গকে বলি, নেতাদেরকে বলি, যদি বিশ্বকে নেতৃত্ব দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা ছাড়া, চ্যালেঞ্জ করছি, পুরো বিশ্বের গোটা নেতৃত্ব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কেউ নিতে পারেনি, পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাই পুরো বিশ্বের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। তোমরা কতই উপবাস করো, তোমাদের মতো উপবাস খন্দকের যুদ্ধে করেছিল, গজাতুল আহজাবে করেছিল, বদরের আগেও অনেকে করেছিল না? করেছিল কি করে নাই? করেছিল। কিন্তু তাদের উপহাস মিথ্যা প্রমাণিত হয়েছে, আল্লাহর ওয়াদা আল্লাহর রাসূলের ওয়াদা সত্য প্রমাণিত হয়েছে। ইনশাআল্লাহ হবে, হয় আমার জীবদ্দশা হবে, নাহলে আমার সন্তানের জীবদ্দশা হবে, নাহলে তার সন্তানের জীবদ্দশা হবে। হবেই হবে, বিজয়ী আমরাই হবে ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। আচ্ছা আসেন, এই এখানে নাবুদু এখানে নাস্তাইন। আল্লাহ বলতে যদি নাবুদু ঠিক থাকে, নাস্তাইনও ঠিক থাকবে। আমেরিকার নাবুদু ইউনুস ঠিক রাখলেও আমেরিকারও ঠিক রাখবে না। প্রমাণ আফগানিস্তানে যখন পালায় গেল, তাদের কুত্তাগুলোকে কি নেওয়ার জন্য অতিরিক্ত টাইম নিছে, নাকি ওই কেউ হেলিকপ্টার লেজে চলে, কেউ পাখায় চলে, কেউ এখানে চলে, তারা যেভাবে সেফটি নিয়ে চলে গেছে, কুত্তাদের জন্য সেফটি দিছে? কিন্তু আমিরুল মুজাহিদিন মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই চুক্তির টাইম অতিবাহিত হওয়ার পরেও ততক্ষণ পর্যন্ত উনি জায়গা ছাড়েন নাই যতক্ষণ না মুহাজিরদেরকে, আরবের মুহাজিরদেরকে নিরাপদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন মোল্লা ওমরের মতের জন্য বাংলাদেশে দান করেন। আল্লাহ আপনি আমিরুল মুমিনিন মোল্লা ওমরের মতের জন্য বাংলাদেশে দান করেন। আল্লাহ আপনি আমিরুল মুমিনিন মোল্লা ওমরের মতের জন্য দান করেন। আমেরিকা বলেছিল, ওসামাকে তুলে দাও, তোমাদেরকে স্বীকৃতি দেব। মোল্লা বলল, আমার ন্যায় প্রতিষ্ঠা দেখে, আমার বৈষম্যহীন সমাজ দেখে স্বীকৃতি দিলে দে, না দিলে নাই। ওসামা তো দূরের কথা, আফগানিস্তানের একটা কুত্তাও যদি তোরা চাস, একটা কুত্তারও দেবো না। ওসামা অপরাধ করে থাকলে তোরা আফগানিস্তানের কোর্টে মামলা কর, আমরা সরিয়ে নিয়ে ওসামার বিচার করবো। আমরা মুসলিম অপরাধ করে বিচার করবো, সরিয়ে আইনি। ওসামা টুইন্টার হামলা করে কোনো অপরাধ করেছে? অনেকে বলে ওখানে নিরীহ মানুষ ছিল। ফিলিস্তিনি নিরীহ মানুষ মারে না? আফগানিস্তানে মারে নাই কেন? বেড়া ওই সময় তোর কথা হয় নাকি? হ্যাঁ, ওই সময় তুমি কোথায় যাও? তোমার মুখে কেন বলো? আল্লাহ বলেছেন, ফাতাদু আলাইহিম বিমিসলি মা তাদা আলাইকুম, তারা যদি যুদ্ধের নীতি ভঙ্গ করে, সীমা লঙ্ঘন করে, হে মুসলমান, অনুরূপ সীমা লঙ্ঘনের অনুমতি আমি আল্লাহ তোমাদের দিলাম। তারা যদি যুদ্ধ নীতি ভঙ্গ করে, সীমা লঙ্ঘন করে, তাহলে অনুরূপ সীমা লঙ্ঘনের অনুমতি কে দিয়েছেন? মুসলমান প্রয়োজন ছাড়া সীমা লঙ্ঘন করবে না। তবে কাফেররা যদি এমন ভাবে আগ্রাসন চালায়, সেইভাবে আগ্রাসন চালানো ছাড়া কোনো উপায় নাই, অন্যভাবে আইমাতুল কুফরদের ধ্বংস করা যাবে না, তখন করতে হবে। আমাদের সকল কাফের মেরে ফেলা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য এই বিশ্ব থেকে আইমাতুল কুফর, যারা সারা বিশ্বে বৈষম্য তৈরি করে রেখেছে, যারা বিশ্বে সন্ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে, এই আইমাতুল কুফরদের শেষ করা। এখন যদি আইমাতুল কুফরের পক্ষে কেউ বাধা হয়, তাহলে তাদেরও শেষ করা। আমাদের কোনো গোপনীয়তা নেই, কোনো গোপনীয়তা নেই, মেরে ফেলো। কিন্তু ওই যে বুলেট প্রুফ জ্যাকেট, তাকদীর নামা বুলেট প্রুফ জ্যাকেট যতদিন আছে, মারতে পারবে? আপনাদের প্রতি অনুরোধ, আমার লাশটা যদি কোথাও পড়ে থাকতে দেখেন, দেখা মাত্রই দাফন করবেন। যদি দেখেন যে জানাজা দিতে গেলে মানুষ জানাজানি হয়ে যাবে, দরকার নেই মানুষের জানা। আমি দুনিয়া বিখ্যাত হতে চাই না, আমি চাই না আমার জানাজায় লক্ষ লক্ষ লোক আসুক, আমি চাই না আমার জানাজায় কোটি কোটি লোক আসুক। আমার লাশ কোথায় কেউই যেন না জানে। যেখানে পাবেন সেখানে দাফন করবেন, সুযোগ হলে জানাজা দেবেন, না হলে দেবেন না। কারণ শহীদের জানাজা দেওয়া জরুরি কি জরুরি একতলাপ আছে না? একটা মত এটাও আছে যে জানাজা না হলেও চলবে, আছে কেন? আছে না নাই? কিন্তু জানাজা দিতে গেলে যদি পোস্টমর্টম করা হয়, এটা সর্বসম্মতিক্রমে না জায়েজ। পোস্টমর্টম করা কি সর্বসম্মতিক্রমে না জায়েজ। এই দুনিয়ার বিচার নিতে হলে যদি আমার পোস্টমর্টম করার আগে আমাকে পোস্টমর্টম করতে দিবেন না। আমি চেষ্টা করি আল্লাহর হুকুমের মধ্যে চলা। আমার মৃত্যুর পর আমার লাশটা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দাফন হয়, আল্লাহর হুকুমের বাইরে যেন না হয়, এটার দায়িত্ব কিন্তু আপনাদের ফরজে কিফায়া হিসেবে থাকবে। যদি এটা আপনারা পালন করতে ব্যর্থ হন, তাহলে পুরো উম্মত কিন্তু গুনাহগার হবে। যে কেউ পালন করবেন, পুরো উম্মতই গুনাহ থেকে বেঁচে যাবে। আমি বলছি না যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক নিয়ে আয়োজন করে আমাদের দরকার নাই আমার, কারণ আমার কবর কোথায় এটা যদি কেউ না জানে, তাহলে আমার জন্য কি হয়তো ভবিষ্যতে আমার কবরের উপরে বেদারও কেউ করতে পারবে না।
বেদাত করতে গেলে তো কবর লাগে নাকি? কবর নাই, বেদাত নাই। আর আমার বিশেষ কারণবশত যশোরের কপোতাক্ষ নদের প্রতি আমার ভালোবাসা আছে। কপোতাক্ষের তীরে আল্লাহ আমাকে হাসিনার আমলে প্রতিষ্ঠিত করেছিল। হাসিনার তাগুত এমপিরা, তাগুত প্রশাসন আমাকে বারবার বলেছিল যশোর ছাড়ো, নাহলে তোমাকে ক্রসফায়ার দিব। আমি কখনোই যশোর চাইনি। তারা আমাকে গ্রেফতার করলেও সে যশোর জেলখানায় রাখছে। আল্লাহর কথা সত্য হয়েছে, তারা পরাজিত হয়েছে। তারা আমাকে বলছে হাসিনার আমলে যশোর থেকে তোকে বের করে ছাড়বো। আমি বলেছি আল্লাহ যদি না চায়, আল্লাহ যদি যশোরের অক্সিজেন আমার জন্য বরাদ্দ করে রাখে, কেউই পারবে না। একমাত্র আমার একজন স্ত্রী ছাড়া, তখন শুধু আমার স্ত্রী ছিল, কেউই আমার পক্ষে ছিল না। আমার দিনই ভাইরা পর্যন্ত আমার বাড়ি পাহারা দিতে ভয় পাইছে। আমার বাড়িতে দেওয়ানবাগিরা, আওয়ামী লীগ হাসিনা কয়েকবার আক্রমণ করছে, কয়েকবার আমি গ্রেফতার হয়েছি, তারপরে আমি যশোর ছাড়ি নাই। তখন দালাল মৌলবীরা বলছিল যে বিক্রমপুরে অটল আছে, কারণ সে পলায় বিক্রমপুরে চলে যাবে, কিন্তু আমরা তো আর বিক্রমপুরে যাইতে পারবো না। এই জন্য আমরা কি করবো? এই জন্য আমাদের লিয়াজু করতে হয়, দালালি করতে হয়। দালালির পক্ষে দলিল দিয়েছিল। তখন আমি বলছিলাম আল্লাহ, তাদের এই যে অপবাদ আমার উপরে, এই অপবাদ আমার মৃত্যু এই জমিনে দিয়ে আপনি কি করেন, মানে অপবাদের জবাবটা আমার ব্যক্তিগত শাহাদাত। আমি মক্কা মদিনা শাহাদাত চাইনি, আমি কি চাইছি? কপোতাক্ষের তীরে যেন আমার শাহাদাত হয়, সেখানে যেন মৃত্যু হয়। প্রয়োজনে কপোতাক্ষ যেন আমার কবরকে ভেঙে তার বুকে নিয়ে যায়, তবুও আমার কবরে যেন কখনো কি না হয়, কোনো বেদাতে রাখা না হয়, শিরকে রাখা না হয়। আপনারা কপোতাক্ষের তীরে আমাকে মাটি দিয়ে দেবেন, যাতে কপোতাক্ষ আমাকে ভেঙে নিয়ে যায়, আমার কবর দিয়ে যেন কোনো মাজার না মানতে পারে। কারণ এটা কার সাথে শিরক করা হয়? আল্লাহর সাথে শিরক করা হয়। আমি জানি না কয়দিন বাজু, তবুও বলি আমি কথা। আমি মূল কথায় চলে আসতেছি। এই দিনের সিরাতুল মুস্তাকিম। তো বলছিলাম যে আমরা আল্লাহর কাছে কি বলেছি? হে আল্লাহ, আমরা আপনারই গোলামি করবো, আপনার কাছে সাহায্য চাইবো। আল্লাহ বলছে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই আমার মাঝে আর আমার বান্দার মাঝে সম্পর্ক। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এরপর আমরা কি চাইলাম? এই দিনের সিরাতুল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদের সোজা পথে চালান। কি চালান? হেদায়েতের দুই অর্থ, আদ-দালালাতুল মুসিরাতু ইলাল মাতলুব। পড়ছেন না নুরুল আনওয়ারে? আদ-দালালাতুল মুসিরাতু ইলাল মাতলুব ওয়া দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব। আদ-দালালাতুল মুসিরাতু ইলাল মাতলুব, আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব। একটা হইলো এমন ভাবে রাস্তা দেখানো, যেইভাবে রাস্তা দেখাইয়া একদম মঞ্জিলে মসজিদে পৌঁছে দেয়। ধরেন এখান থেকে আমি বগুড়া শহরে যাবো, একে জিজ্ঞেস করলাম, এ আমার হাতটা ধরলো, আসেন আপনাকে রাস্তা দেখাই দিই। ওই যে গাড়িটা আসতেছে, ওই গাড়িতে আমাকে তুললো, তুইলা কি করলো? আমাকে বগুড়া শহরে নিয়ে গেল। এটাও কিন্তু রাস্তা দেখাইলো। এটা হলো দালালাতুল মুসিরাতু ইলাল মাতলুব। এমন ভাবে রাস্তা দেখাইলো যে দেখানোর পদ্ধতিটাই এমন, আমাকে পৌঁছাই দিল। আরেকটা হইলো বলে এইভাবে যা। এখন আমি চাইলে যাইতেও পারি, চাইলে নাও যাইতে পারি। এখতিয়ার আছে না নাই? এখতিয়ার আছে না নাই? এখতিয়ার আছে। আমরা কোন অর্থে চাই? দেখানো, শুধু দেখানো অর্থে, নাকি এমন ভাবে দেখানো? দেখানোর পদ্ধতি কোথায় পৌঁছে দেয়? দেখানোর প্রক্রিয়াই মাকসাদে পৌঁছে দেয়। এই দিনের সিরাতুল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সোজা পথে চালান। তার মানে সিরাতুল মুস্তাকিম হলো দুনিয়ায়, আখিরাতেও এর সূরতে মুজাসসামা কোন সিরাত? আখিরাতে কি সূরতে মুজাসসামা? সিরাতুল মুস্তাকিমে চালান। তার মানে কোন সিরাতের আগুন পার হয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে। এই দিনের সিরাতুল মুস্তাকিম মানে কি? শুধু দুনিয়ার সোজা পথে, নাকি একদম জান্নাতে পৌঁছা পর্যন্ত? এই দিনের সিরাতুল মুস্তাকিম ইলাল জান্নাহ। আল্লাহ, জান্নাত পর্যন্ত আমাদেরকে সোজা পথে চালান। সোজা পথ দেখেন না চালান। হেদায়েতের দুই অর্থ, একটা হলো সোজা পথে চালান, একটা সোজা পথ দেখান। মুমিনদের জন্য কোরআন দুই অর্থেই হেদায়েত, দেখানোর অর্থে, চালানোর অর্থে, দুই অর্থে। আর কাফেরদের জন্য শুধু দেখানোর অর্থে হেদায়েত, চালানোর অর্থে না। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, এটা চালাবে এবং দেখাবে, দুইটাই করবে। আবার বলেছেন যে হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট দলিল, হক বাতিলের মাঝে পার্থক্য। এটা কোন অর্থে? দেখানোর অর্থে। তারা দেখলে দেখে চললে চলবে, না চললে নেবে, হিসাব হবে। বুঝা গেছে কথা? এই দিনের সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আমাদের সোজা পথে চালান। সোজা পথ, সোজা পথ কোনটা? সোজা পথে কি ব্যাখ্যা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবীদের পথে আমাদের চালান, সিদ্দিকদের পথে চালান, শহীদদের পথে চালান, নেককার লোকদের পথে আমাদেরকে চালান। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা সালিহিন। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কিংবা দাওয়াতের ময়দানে কাফেরদের হাতে নিহত হয়েছে, তারা শুহাদা অথবা হুকমি শহীদ যারা ধারাবাহিক মধ্যে আছে। আর সিদ্দিক যারা শহীদ হওয়ার তামান্না রেখেছে, শহীদ হোক বা না হোক, তারা দিনের কথা প্রথমবার শুনে যেভাবে বিশ্বাস করেছে, 100 নম্বর বার শুনে ওইভাবে বিশ্বাস করেছে। আল্লাহ প্রথমবার যা বলেছেন
ওইটা শুনে যেভাবে বিশ্বাস হয়েছে 100 নম্বর বার শুনেও ওইভাবে বিশ্বাস হয়েছে। আকিমুস সালাহ প্রথমবারে তাদের ইয়াকিন যেমন নামাজের প্রতি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার প্রথমবার শুনে যেরকম ইয়াকিন 100 নম্বর বার শুনে এরকম ইনি হলেন কি সিদ্দিক। আলী রাদিয়াল্লাহু বলেছেন জান্নাত আর জাহান্নাম আমার সামনে উপস্থাপন করলেও আমার ঈমান মোটেও বাড়বে না। আল্লাহর কসম আমি বলছি জান্নাত জাহান্নাম আমার সামনে উপস্থাপন হলে আমার ঈমানও বাড়বে না। এটা হলো আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়ালা ফাখরা, আমার কোনো এতে গর্ব নাই। আমি বলছি শুধুমাত্র আপনাদেরকে উৎসাহিত করার জন্য। আলহামদুলিল্লাহ জান্নাত জাহান্নামকে দেখি নাই, দেখ আমার সামনে জান্নাত জাহান্নামকে উপস্থাপন করলেও আমার ঈমান বাড়বে না, শুধু নয়ত পরিবর্তন হবে। এখন হলো ইলমুল ইয়াকিন, ওই সময় হবে কি হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। সুম্মা লা তারাউন্নাহা, আল্লাহ বলছেন না আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে। কতক্ষণ থাকবা? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরের সাথে সাক্ষাৎ করো। কাল্লা, সাবধান, এরকম অমনোযোগিতা কিছুতেই সমীচীন নয়। সাওফা তা'লামুন, অচিরে তোমরা জানবে। শেষ করে দেব। আচ্ছা, অচিরে তোমরা জানবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, এইভাবে অমনোযোগী থাকা কিছুতেই সমীচীন নয়। অচিরে তোমরা জানবে। কাল্লা লাউ তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনুল ইয়াকিন, এই যে আইনুল ইয়াকিন হবে। এখন আমাদের কি আছে? ইলমুল ইয়াকিন। ওই সময় হবে কি শুধু নয়ত পরিবর্তন হবে, ইয়াকিন বাড়বে না ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের সমস্যা, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আমরা ওইভাবে বিশ্বাস করেছি। আল্লাহর প্রতি আল্লাহর শান অনুযায়ী বিশ্বাস করি, জান্নাতের প্রতি জান্নাতের শান অনুযায়ী বিশ্বাস করি, জাহান্নামের প্রতি জাহান্নামের শান অনুযায়ী বিশ্বাস করি। শানের কাইফিয়ত আমরা জানি না, আল্লাহ রাসূল যা বলেছেন তা সঠিক, এটাতে আমরা বিশ্বাস করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সোজা পথ দেখান। সোজা পথ মানে কি? নবীরা যে পথে চলেছে। সিদ্দিক, যাদের মনে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই, যেমন আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর বলা হয়, তাকে বলা হলো যে তোমার কি বিশ্বাস হয় এক রাত্রে, ওই সময় কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, কিছু না, এক রাত্রে মুহাম্মদ কোথায় চলে গেছে? বাইতুল মাকদিস, সেখান থেকে সব আকাশ জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসে এক রাত্রে বিশ্বাস হয়? আবু বকরকে বললো। তখন উনি বলে নাই দেখি তো এটা রাসূল বলছে কিনা, এটা বলে রাসূল যদি বলে থাকে আমি বিশ্বাস করি। আমি তো এর চেয়ে বেশি কিছু বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল রাসূলের কাছে চলে আসে। এটাই যখন বিশ্বাস করি, আর এটা বার্তা আসবে, এটা তো আরো সহজ। আর রাসূলকে ঘুরে নিয়ে যাওয়া, এটা তো আরো সহজ। কথা কি বুঝা গেছে? এক মুহূর্তের মধ্যে জিবরাইল যদি চলে আসতে পারে, তাহলে রাসূলকে আল্লাহ এক রাতের মধ্যে কিছু করাতে পারেন না? কারণ ক্ষমতা কি জিবরাইল না আল্লাহ? জিবরাইল গেছে কার ক্ষমতায়? রাসূল গেছে কার ক্ষমতায়? হ্যাঁ, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকাবা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে থাকব। আল্লাহকে এমন ভাবে আমরা দেখবো যে পরিমাণ চাঁদ দেখা যায়। মুনাফিকরা দেখতে পারবে না, কারণ তাদের ঈমানের নূর নাই। মুনাফিক যারা রয়েছে, যারা হকপন্থী আলেমদের বিরোধিতা করে, তৌহিদ জামাতের বিরোধিতা করে, রাজনীতির নামে করে, অর্থনীতির নামে করে, জিওপলিটিক্সের নামে করে, এরা সেদিন আল্লাহকে দেখতে, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, যাতে আল্লাহকে আমরা দেখতে পাই। আমিন। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে যাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। পুরস্কার পেয়েছে কয় শ্রেণীর লোক? নবী হওয়ার সাধ্য কারণ নাই, সিদ্দিক হওয়া সম্ভব, শহীদ হওয়া সম্ভব, সালেহ হওয়া সম্ভব। আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। উম্মতের মধ্যে পঞ্চম আরেক শ্রেণী আছে, তারা অনুসরণীয় না, তারাও জান্নাতে যাবে। তারা কারা? যারা কিছু নেক আমল করেছে, কিছু ভুলও করে ফেলে। আল্লাহ তাআলা চারিদাকে শাস্তি দেবেন, চারি করবেন, তবে তারা অনুসরণীয় না। এরা জান্নাতে যাবে একদিন, বলে আল্লাহর মাফে অথবা শাস্তি ভোগ করে, কিন্তু এরা কি না? অনুসরণীয় না। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা ক্রোধের পাত্র নন, ওয়ালা দাল্লিন, এবং যারা কি নন? এটা বলে আমি শেষ করে দেব। ক্রোধের পাত্র কারা? হুমুল লাযিনা ইয়ালামুনা আলা ইয়ামান, যাদের মধ্যে জানার আগ্রহ আছে, মানার আগ্রহ নাই, তারা ক্রোধের পাত্র, গজবের পাত্র। কারা তারা? বলেন কারা? মাগদুব আলাইহিম কারা? যাদের মধ্যে জানার আগ্রহ আছে, হুমুল লাযিনা ইয়ালামুনা ওয়া লা ইয়ামালুন, যাদের ইলম অর্জনের আগ্রহ আছে, আমলের আগ্রহ নাই, এরা কারা? মাগদুব আলাইহিম। আর দাল্লিন কারা? এই যে আপনাদের ওয়াজে এখন হইছে, দাল্লিন হলো হুমুল লাযিনা লা ইয়ালামুন ওয়া লা ইয়ামালুন, যাদের মধ্যে জানার আগ্রহ নেই, মানার আগ্রহ নেই, তারা কি? দাল্লিন। এই জানার আগ্রহ আছে, মানার আগ্রহ নেই, যেমন ইহুদিরা, তারা সঠিকটা জানার প্রচুর আগ্রহ ছিল, তারা আহবার হয়ে যেত, অনেক ইলম অর্জন করে ফেলত, কিন্তু মানার আগ্রহ ছিল না, ইলম দিয়ে তারা ধর্ম ব্যবসা করত। এবং খ্রিস্টানদের রহবানরা, এরা বড় বড় পণ্ডিত ছেড়ে থাকতো, কিন্তু পড়াশোনার কোনো কি ছিল না, আগ্রহ ছিল না।
ফাআফতাউ, তারা ফতোয়া দিত, দল্লু অদল্লু, নিজেরও গোমরাহ হতো, অন্যদেরকেও কি করতো? গোমরাহ করতো। এর মধ্যে থাকবে কি থাকবে না? রাস্তা কয়টা? তিনটা। সিরাতে মুস্তাকিম, সিরাতে মাগদুব আলাইহিম, সিরাতে দাল্লিন। বলেন রাস্তা কয়টা সংক্ষেপে? এই যে মূল আলোচনা চলে আসছে, দ্রুত। রাস্তা কয়টা? তিনটা। সিরাতে মুস্তাকিম, সিরাতে মাগদুব আলাইহিম, বলেন সিরাতুল মুস্তাকিম, বা সিরাতুল মুনআম আলাইহিম বলতে পারেন, যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। যাই কয়টা সংক্ষিপ্ত নাম কি? সিরাতুল মুস্তাকিম, তারপরে কি সিরাতুল মাগদুব আলাইহিম আর সিরাতুল দাল্লিন। রাস্তা কয়টা? তিনটা। যাদের মধ্যে জানার আগ্রহ আছে, মানার আগ্রহ নাই, তারা কি ক্রোধের পাত্র। যে সকল তালিবুল ইলমরা বাড়ি থেকে আসছে, বাপ মা পাড়াই দিয়েছে ঠেলা, ওর ভিতরে জানার আগ্রহ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার আগ্রহ আছে, কিন্তু মানার আগ্রহ নাই, সে মাগদুব আলাইহিমের কাতারে চলে যাচ্ছে। আল্লাহ তাকে হেফাজত করুন। যাদের ভিতরে এলেম অর্জনের আগ্রহ নাই, এরা হলো কি পথভ্রষ্ট হয়ে যাবে। এরা কি হয়ে যাবে? সিরাতুল মুস্তাকিম তাহলে কি হবে? উল্টোটা। আলো বলে অন্ধকার, তুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। তাহলে সিরাতুল মুস্তাকিম কি হবে? হুমুল্লাযিনা ইয়ালামুন ওয়া ইয়ামালুন, যারা জানে, জানার আগ্রহ আছে, মানার আগ্রহ আছে। এখন এই গুণ প্রত্যেকটা মুসলমানের অর্জন করা ফরজ। রাজি আছেন তো অর্জন করতে? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দিনী ভাইরা জিহাদ করার জন্য প্রস্তুত, সাতেন কমানোর জন্য প্রস্তুত, তারপরে কি ওই বিয়ে 3টা 4টা 5টা করার জন্য প্রস্তুত। না 5টা করার জন্য না, 4টা বন্ধ করার জন্য প্রস্তুত। সামর্থ্য থাকুক বা না থাকুক, এইটা বড় জিহাদ হয়ে গেছে এর জন্য। কিন্তু এলেম অর্জনের যে জিহাদ, এটা তারা করতে চায় না। রাসূল যেভাবে বলেছেন জিহাদের মধ্যে মারা গেলে সে শহীদ হবে, এলেম অর্জন করতে একজন বের হয়েছে, একজন তালিবুল ইলম, রাস্তায় সে মৃত্যু হয়ে গেছে, প্রতিশা বলেন সে কি শহীদ হবে না? সেও শহীদ হবে। এই জন্য আমি বলবো, যদি প্রকৃত মুজাহিদ হইতে হয় আপনাকে, তবু আপনাকে প্রকৃত তালিবুল ইলম হইতে হবে। কারণ এলেম ছাড়া জিহাদ হবে সন্ত্রাস। বলেন এলেম ছাড়া জিহাদ কি? আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনেও কিছু এলেমবিহীন যুবক, তারা এখন বড় বড় দায়ী হচ্ছে, আলেমদের সাথে সম্পর্ক রাখতেছে না। আমি তাদের প্রতি হাত জোর করে অনুরোধ করবো, আপনারা আলেমদের সোহবত থেকে এলেম অর্জন করেন, এরপরে আপনারা আলেমদের নেতৃত্বে জিহাদ করবেন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন এই ইলমে নবুয়ীকে সর্বদা একদল হক্কানি আলেম বহন করবে। কখনোই এমন হবে না, যেহেতু নবী আসবে না, যে হক্কানি আলেম একজনও থাকবে না, একটা দলও থাকবে না, এমন কখনো না। এটা ছোট্ট দলের হক্কানি আলেম থাকবে। তো সুতরাং অমুক জায়গায় ইমাম হাদি গজাইছে, অথচ এরকম কালাম কিছু নাই, অমুক জায়গায় এটা গজাইছে, ওইটা গজাইছে, এই যারা গজাইতেছে এইটা না। তিন হাদিসের যেমন সনদ আছে রাসূল থেকে নিয়ে এই পর্যন্ত, ওলামাদেরও কি আছে? সনদ আছে না নাই? এই দিন একটা গাছের মতো, এর যত শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত আসবে, এটা বিচ্ছিন্ন হবে না সনদ থাকবে? এই বিষয়ে আমার ওস্তাদে মুহতারাম মাওলানা জুবাইর সাহেবের কিতাব আছে, আপনারা পড়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন। যে হাদিসের যেমন সনদ আছে, দিনের বুঝেরও কি আছে? সাহাবাদের সিনা থেকে তাবেঈরা, তাবেঈদের সিনা থেকে তাবেঈরা, এইভাবে যদি কোনো বিচ্ছিন্ন হয়, তার ওস্তাদ থাকলেই হক, এটা বলছি না। তো হক হওয়ার জন্য ওস্তাদ থাকা শর্ত, বুঝেন কথা? ওস্তাদ থাকলেই হক, এটা আমি বলছি না, কিন্তু হক হওয়ার জন্য কি থাকা শর্ত? ওস্তাদে ওস্তাদ কখনো এলেম পায় না। বলেন কি বলছি? মাদ্রাসার কানুন লঙ্ঘনকারী কখনো আলেম হতে পারে না। বলেন কি বলছি? অবৈধভাবে ফোন ব্যবহার করে যারা করবে, তারা হক্কানি আলেম হতে পারবে না। আমি মদিনাতুল মাসনা মাদ্রাসায় এমন এক সময় ফোন ব্যবহার করতাম, হুজুরদের কাছেও ছিল না। আমি হুজুর মোহতামি সাহেবের কাছে গিয়েছি, আমার এই জরুরত আছে শরীয়তের দৃষ্টিতে, না মোহতামি সাহেবের কাছে না, আরেক ওস্তাদের কাছে। শরীয়তের আলোকে যদি মনে হয় আমার কাছে মোবাইল থাকা দরকার, তাহলে আপনি কি করেন? আমার কাছে এই মোবাইল রাখার অনুমতি দিলেন। আর যদি দরকার না, তাহলে আপনার মোবাইল থেকে আমার ওই সার্ভিস দেন, নতুবা এই মাদ্রাসায় আমার পড়ার সময় স্পষ্ট বলে দিচ্ছে। তখন উনি আমাকে অনুমতি দিয়েছেন। অথচ ওই সময় মাসনা মাদ্রাসার অনেক ওস্তাদও মোবাইল ব্যবহার করতো না, ওস্তাদের কাছে রাখতাম, ব্যবহার করতাম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বলবো, যদি কারো কোনো জরুরত হয়, সেটা অনুমতি নিয়ে। আপনি যখন বেআইনি ভাবে মোবাইল রাখবেন, আপনার দ্বারা গুনাই হবে, কারণ আপনি প্রথমেই তো বেআইনি ভাবে রেখে গুনাহ করছেন। আর ওস্তাদেরকেও বলবো, যেটা প্রয়োজন আছে আপনারা সেটুকুর অনুমতি দিয়ে দেন, প্রয়োজন নিজের কাছে রাখেন, আর একটা সময় দিয়ে দেন, এই সময় কর। কারণ এটা আমাদের উসুল আছে, আলহামদুলিল্লাহ উসুল আছে যেহেতু। তবে এই উসুল ভাঙবেন কে কে রাজি আছেন? বলেন উসুল ভাঙতে রাজি আছেন কে কে? ভাঙবেন? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলুল আমর। এই মাদ্রাসার উলুল আমর উনি ওস্তাদরা। আল্লাহ তাআলা উলুল আমর, আল্লাহর আনুগত্য আমরা করবো, রাসূলের আনুগত্য করবো, এবং আমাদের যারা উলুল আমর আছে তাদের আনুগত্য পূর্ণভাবে করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।